বেটার ইভিনিং টু অল অফ ইউ। সো যেটা ডিমান্ড সব থেকে বেশি আসছিল, চ্যাপ্টারটার নেম অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, যেখান থেকে আমরা ডব্লিউবিজেই 2026-এ আমরা 10 মার্কস পুরোপুরি শিওর শর্ট করে নিতে পারি যদি এই সেশনটা আমি কমপ্লিট করে নিই। একটা মাত্র সেশন, এই সেশনে আমি হচ্ছে তোদেরকে পুরো কনসেপ্ট, একদম পুরো কনসেপ্ট এরকম মানে পুরো ক্যালকুলাসের কোর বলতে পারিস, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই কনসেপ্টগুলো শিখে নেওয়ার পর আমার মনে হচ্ছে না যে ডব্লিউবিজেই 2026-এ কিংবা পিওয়াইকিউস যাই উঠিয়ে নিবি না কেন, ওইগুলোতে তোর দ্বারা এরকম কোশ্চেন সলভ হবে না, এরকম কোশ্চেন থাকবে না যদি এই সেশনটা ভালোভাবে কমপ্লিট করে নিস। তো আর একটা জিনিস, 10 মার্কস এখান থেকে আসবে নেট, নিট, নিট একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম 10 মার্কস এখান থেকে তুই আরামসে স্কোর করে নিয়ে যেতে পারবি। আমি এখান থেকে মোস্ট এক্সপেক্টেড 50 কোশ্চেন্সও করিয়েছি, যেগুলো ডব্লিউবিজেই পিওয়াইকিউজ নয়, কিন্তু ডব্লিউবিজেই তে আসার মতন কোশ্চেন্স। পুরো কমপ্লিট চ্যাপ্টার করবো আমি ওয়ান শটে, অল দ্য কনসেপ্টস কভার্ড হবে, অল দ্য ফর্মুলা ডিসকাসড হবে, ডব্লিউবিজেই রিলিভেন্ট টপিকস যেগুলো আছে সেগুলোর উপর আরো বেশি ফোকাস করা হবে। তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে আমি তোদেরকে এটাই সাজেস্ট করবো, লেকচারটা খালি শুধুমাত্র দেখিস না, এটাকে প্রপার নোট করিস, লেকচারে প্রপার নোটস বানাস, ঠিক আছে? আর এইটাকে চেষ্টা করিস পুরোটাই একদম পুরোপুরি কমপ্লিট করে নেওয়া, ঠিক আছে? ডান অ্যান্ড ডাস্টেড লিখে দিবি কমেন্ট সেকশনে আফটার ইউ কমপ্লিট ইট। তাহলে কমপ্লিট করার পর ডান অ্যান্ড ডাস্টেড লিখে দিবি। তারপরে আমরা একটা পিওয়াইকিউজ এর সেশন আনবো, যেখানে এই যে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ যতগুলো পিওয়াইকিউজ আছে সবগুলো একসাথে আমরা সলভ করে নেবো, ঠিক আছে? ডব্লিউবিজেই তে এসেছে যতগুলো। তাহলে পুরোপুরি এই চ্যাপ্টারটা কমপ্লিট করছে আমরা এই সেশনে। লেটস স্টার্ট দ্য সেশন। Let's start AOD with a high juice. Okay. মিনিং অফ ডেরিভেটিভ আর ডিওয়াই ডিএক্স। দেখ, আমি আগে প্রথমে একটা জিনিস আমি বলতে চাই, আগে একদম পুরো বেসিকটা একবার ক্লিয়ার করে নি। ধরে নে কোনো একটা কার্ভ আছে, আমি জানি না কি কার্ভ আছে, ধরে নে এরকম একটা কোনো কার্ভ আছে, ঠিক আছে? তাহলে এইটা কি আছে, এটা এক্স অ্যাক্সিস আছে, এইটা কি আছে, ওয়াই অ্যাক্সিস আছে। তাহলে ডেরিভেটিভ মানে কি, যে ডিওয়াই বাই ডিএক্স আছে, এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে আর কিছু না, এটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আছে, আর যেখানে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 আছে। তার মানে আমাকে এরকম পয়েন্ট, আমাকে ধরে নে এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের আমাকে বলছে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, যখন ডেল্টা এক্সটা লিমিটিং ভ্যালু কত হয়ে যাবে, টেন্স টু 0 হয়ে যাবে। কেন এরকম হচ্ছে, কি এটা ব্যাপারটা? দেখ, আমি যদি এই ট্যানজেন্টে দেখে নিই, এইটা দেখ, এই পয়েন্টটাকে যদি আমি বলি, ধরে নে এই পয়েন্টটাকে আমি বললাম x1 কমা y1, ঠিক আছে? তাহলে y1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এফ অফ x1, ইয়েস অর নো? আচ্ছা, এই পয়েন্টটাকে আমি বলছি x1 প্লাস ডেল্টা এক্স, তার মানে আমি এক্স এ কি করলাম, সামান্য চেঞ্জ করলাম, তাহলে ওয়াই তে কি হয়ে যাবে, y1 প্লাস, বল এটা কি হয়ে যাবে, এফ অফ, তাহলে এটা কি হয়ে যাবে, এই এখানে এক্স কোঅর্ডিনেট কি আছে, x1 প্লাস ডেল্টা এক্স, তাহলে এটা হয়ে যাবে এফ অফ x1 প্লাস ডেল্টা এক্স। তাহলে y1 টা ছিল এফ অফ x1, আর তারপরে হচ্ছে y2 টা যদি আমি দেখি, এটাকে আমি y2 ও বলতে পারি, তাহলে y টা হয়ে গেছে এফ অফ x1 প্লাস ডেল্টা এক্স। তার মানে ডেল্টা ওয়াই মানে কি বলতো, এফ অফ x1 প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ x1। আচ্ছা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে কি, এই যে এফ অফ x1 প্লাস ডেল্টা এক্স, এটা কি আছে, ডেল্টা এক্স আছে, ঠিক আছে, মাইনাস এফ অফ x1 হচ্ছে ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ও মাই গড, এটাই তো ডেল্টা এক্সটা যদি টেন্স টু 0 বসিয়ে দিই, এটাই তো ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল। তার মানে দেখ, আমি যদি এই দুটোকে আমি হচ্ছে একটা পয়েন্ট, এই দুটোকে যদি পয়েন্ট কনসিডার করে যদি একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করি, এই স্ট্রেট লাইনটা দেখে কার্ভকে কাট করে দিচ্ছি। এবার এইখানে যদি আমি এই যে ডিস্টেন্সটা যে এক্সট্রা আছে, এটাকে যদি আমি টেন্স টু 0 করে নিই, তার মানে দেখ, এইটা তো হচ্ছে আমার ধরে নি x1 আছে, আর এই পয়েন্টটা দেখ আমার x1 প্লাস ডেল্টা এক্স আছে, তাই না? এই দুটো যদি মাইনাস করলেই তো এই ডেল্টা এক্স পাচ্ছি, এই ডেল্টা এক্স কে যদি আমি টেন্স টু 0 করে নিই, তার মানে দেখ তো এই যে সেকেন্ড, এই যে লাইনটা কার্ভকে কাট করে দিচ্ছিল, ওইটা এখন কেবলমাত্র একটাই লাইন হয়ে যাবে যেটা খালি টাচ করবে, ইয়েস অর নো? যেটা খালি টাচ করবে। তার মানে কি, আমি বলতে পারি এই যে ডেরিভেটিভটা কি আলটিমেটলি, যে কোনো একটা ধরনের কার্ভ আছে, ওই কার্ভে যে কোনো পয়েন্টে আমাকে স্লোপ বলে, যে কোনো পয়েন্টে আমাকে স্লোপ বলে, ধরে নি এফ অফ এক্স তোকে দেওয়া আছে কত, ধরে নে এক্স কিউব প্লাস 5 দেওয়া, 5x দেওয়া আছে, তাহলে তুই এফ ড্যাশ এক্স কি করে বের করিস, 3x স্কোয়ার প্লাস 5, বেসিক ফর্মুলা গুলো সবার জানা আছে। তার মানে এফ ড্যাশ এক্সটা আমাকে এখন এই কার্ভের উপর যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বলছে। এবার যদি বলে দেয় এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের ট্যানজেন্ট কি হবে, তাহলে তুই এখানে এক্স এর জায়গায় 1 পুট করে দিবি। তার মানে দেখ, এই পয়েন্টটা ধরে নে 1 পয়েন্ট আছে, তাহলে এই 1 পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন এটা হয়ে যাবে। তার মানে দেখ, এই যে ট্যানজেন্টের যে ইকুয়েশনটা আমি পেলাম, সরি ট্যানজেন্টের যে
স্লোপটা পেলাম, এই এফ ড্যাশ এক্সটা কি বলছে আমাকে, ডিওয়াই ডিএক্স বলছে। ডিওয়াই ডিএক্স মানে এই যে ট্যানজেন্টটা, এই পয়েন্টে যে ট্যানজেন্টটা এর স্লোপটাকে ডিনোট করছে। তার মানে এই যে পয়েন্টের, এই পয়েন্টে যে হচ্ছে ট্যানজেন্ট ড্র করা হবে ওর স্লোপ আমি পেয়ে গেলাম। আচ্ছা স্লোপ পেয়ে গেছি, আর কোন পয়েন্টে আছে ওটা তো আমাকে বলা আছে, তার মানে আমি ট্যানজেন্টের ইকুয়েশনও আমি বলতে পারবো। আচ্ছা এই যে ট্যানজেন্ট দিয়ে আমি সবকিছু করতে পারবো, একটা গ্রাফে কি কি হচ্ছে, গ্রাফটা ইনক্রিজিং, গ্রাফটা ডিক্রিজিং, গ্রাফটা ম্যাক্সিমা কোথায় হচ্ছে, মিনিমা কোথায় হচ্ছে, অ্যাবসলিউট ম্যাক্সিমা কোথায় হচ্ছে, অ্যাবসলিউট মিনিমা কোথায় হচ্ছে, কনকেভ আপওয়ার্ডস কখন হচ্ছে, কনকেভ ডাউনওয়ার্ডস কখন হচ্ছে, এগুলো সবকিছু আমরা জানতে পেরে যাব, হ্যাঁ কিনা? আমরা যদি এগুলোকে যদি অ্যানালাইসিস করতে থাকি তো এইগুলো আমরা জানতে পেরে যাব। চল, প্রথম আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ফার্স্ট টপিক আছে রেট অফ মেজারমেন্ট। আচ্ছা রেট অফ মেজারমেন্ট একদম সব থেকে ইজি টপিক আছে। তোরা বল, তোরা ফিজিক্সে পড়েছিস কি ভেলোসিটি, তোরা ফিজিক্সে পড়েছিস অ্যাক্সেলারেশন। আচ্ছা ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে কি, যদি আমি যদি হচ্ছে গ্রাফ ড্র করি, ধরে নে আমি টাইমকে এক্স অ্যাক্সিস বললাম আর ডিসপ্লেসমেন্টকে ওয়াই, ডিসপ্লেসমেন্টটাকে আমি ওয়াই অ্যাক্সিসে দিলাম, এই এক্স মানে কি, এক্স মানে এক্স অ্যাক্সিস না, এটা ডিসপ্লেসমেন্ট, এক্স মানে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তার মানে ভেলোসিটি মানে কি, চেঞ্জ ইন চেঞ্জ ইন চেঞ্জ ইন এক্স উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টি, মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, ওটা আমাদের ভেলোসিটি। আচ্ছা এই ভেলোসিটি ধর কি বলা আছে কোথাও, এই যে ভেলোসিটির ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার, বা সরি এখানে টি আছে তো তাহলে এটাকে আমি বলি টি স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা তুই কি তাহলে হচ্ছে বলতে পারবি চেঞ্জ ইন এক্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন টি, ওটা তো প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তার মানে আমাকে যখন ভেলোসিটি লিখছি তখন আমাকে ইনস্ট্যান্টেনিয়াস দিতে হবে। তার মানে কি আমাদের তখন বলতে হবে ডিএক্স ডিটি, যে কোনো পয়েন্টে যদি বার করতে ধরে না স্লোপটা এরকম আছে, তার মানে এই যে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটাই তো কি, এই ট্যানজেন্টের বল ইকুয়েশন কি, এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, এইটা মানে কি, এটা মানে এই ট্যানজেন্টের যে স্লোপ হবে সেটা কি হয়ে যাবে, ডিএক্স ডিটি হয়ে যাবে না? আর ডিএক্স ডিটি তো ভেলোসিটি, তার মানে আলটিমেটলি ট্যানজেন্টটাই আমাকে বলে দেবে যে চেঞ্জ ইন এক্স উইথ রেসপেক্ট টু টি যে কোনো পয়েন্টে কি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমি ভেলোসিটি কি পাবো, ডিএক্স বাই ডিটি। আচ্ছা এইটাই তো রেট অফ মেজারমেন্ট না, যে উপরেরটাই মানে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে কতটা চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স অ্যাক্সিসে কতটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? ওটাকে আমি বলছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সটা যখন টেন্স টু জিরো হয়ে যাচ্ছে তখন এটাই কি হয়েছে, ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে। আচ্ছা ডিওয়াই ডিএক্স হয়ে যাবে মানে এক্স্যাক্ট একই পয়েন্টে, যে পয়েন্টে আমি চাইছি সেই পয়েন্টে আমি ট্যানজেন্ট পেয়ে যাচ্ছি, সেই পয়েন্টে ভেলোসিটি কত হবে সেটা আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? কিন্তু যদি ধরে না আমার কাছে ট্যানজেন্ট থাকতো না, এই ডেরিভেটিভের কনসেপ্ট না থাকতো, তাহলে কি আমি যে কোনো একটা পয়েন্টে কি পেতাম, কোনোদিনও পেতাম না। কারণ আলটিমেটলি আমাকে তো যে কোনো দুটো পয়েন্ট নিতে হবে চেঞ্জ ইন ওয়াই বের করার জন্য উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, কিন্তু যখন আমি ডেল্টা এক্স টেন্স টু জিরো বসাচ্ছি, আমি লিমিটের কনসেপ্ট ডেরিভেটিভের কনসেপ্ট নিয়ে চলে আসছি, এই যে এই দুটো পয়েন্ট দুটো মিলে গিয়ে এখন একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, আর ওইখানে আমি স্লোপটা ড্র করতে পারছি, আর ওই স্লোপটাই কি চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, ইয়েস অর নো? তার মানে এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটা কি হয়ে যাচ্ছে, যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়ে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে। তাহলে রেট অফ মেজারমেন্ট কি, রেট অফ মেজারমেন্ট আর কিছু নেই, ডেল্টা ওয়াই, ওয়াই তে কতটা চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এ তার মানে একটু চেঞ্জ করলে ওয়াই তে আমি কতটা চেঞ্জ করতে পারছি বা কতটা চেঞ্জ হচ্ছে সেটা আমাকে বলে দিচ্ছে এই ডেরিভেটিভ। ক্লিয়ার? চল কোশ্চেন করে নেওয়া যাক। ফাইন্ড দ্য রেট অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ রাইট সার্কুলার কোন। আচ্ছা একটা রাইট সার্কুলার কোন আছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু রেডিয়াস। আচ্ছা দেখ এই যে রাইট সার্কুলার যে কোন আছে না, এটা তো একটা রাইট সার্কুলার কোন। আচ্ছা এই রাইট সার্কুলার কোণের বলে দিয়েছে এই রেডিয়াসটা কি আছে, এটা রেডিয়াস, এটা কি হাইট, আর এটা কি এল মানে স্ল্যান্ট হাইট এটা। আচ্ছা এল ইজ ইকুয়াল টু কি রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা এইটা কি আছে, এইটা আছে থিটা, দেখ আমাকে বলে কোন অ্যাঙ্গেল রিমেনিং কনস্ট্যান্ট, তার মানে এইটাই তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এইটাকে বলা হচ্ছে কোন অ্যাঙ্গেল, ওর অর্ধেকও যদি কি হয় আমি থিটা ধরে নিচ্ছি, আর এই থিটাটা কি আছে কনস্ট্যান্ট আছে। আচ্ছা তোরা বল এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু হয় পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউজ, মানে কি আর বাই এল, তার মানে আর ইজ ইকুয়াল সরি, তার মানে এল ইজ ইকুয়াল টু কত আসছে আর বাই সাইন থিটা, মানে কত আসছে আর কোসেক থিটা। ব্যাস ভালোভাবে বুঝবি। বলছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ টোটাল সারফেস এরিয়া, তার মানে টোটাল সারফেস এরিয়া এ ইজ ইকুয়াল টু কি হয়, কোণের যদি টোটাল সারফেস এরিয়া বলি তার মানে একটা বেস এরিয়া আছে আর একটা এই যে হচ্ছে তোর কার্ভড সারফেস এরিয়া আছে, তার মানে এটা কত পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। আচ্ছা এল মানে আমি এক্ষুনি কত বললাম, এল মানে এক্ষুনি কত বের করলাম আর কোসেক থিটা, তার মানে আর স্কোয়ার কোসেক থিটা হয়ে গেল। আচ্ছা তুই বল এখন পাই আর স্কোয়ার এটা তো এটা কি চেঞ্জেবল, কিন্তু ওয়ান প্লাস কোসেক থিটা এটা কি কনস্ট্যান্ট,
ওয়ান প্লাস কোসেক থিটা তো কনস্ট্যান্ট, তাই না? এখন আমাকে বলছে যে এই ডিএ মানে কি, যদি আমি একটা গ্রাফ ড্র করি, আর ধরে নে এক্স অ্যাক্সিসে আছে আর এরিয়াটা ওয়াই অ্যাক্সিসে আছে, তার মানে এখন আমাকে বলছে যে আরটাকে যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে এরিয়াতে কিভাবে ওটা চেঞ্জ হবে। তার মানে আমাকে ডিএ বাই ডিআরই জিজ্ঞেস করেছে, তাই না? হ্যাঁ কি না? তার মানে আমাকে ডিএ বাই ডিআর জিজ্ঞেস করেছে। আচ্ছা, ডিএ বাই ডিআর মানে ডিএ ডিআর মানে কি, ডি বাই ডিএক্স এরই কনসেপ্ট। তার মানে এটাকে আমাকে উইথ রেসপেক্ট টু এক্স এ উইথ রেসপেক্ট টু আর ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে আমি বুঝে যাবো যে কোনো একটা পয়েন্টে ধরে নে আর এর সঙ্গে এ এর চেঞ্জটা এরকম কোনো একটা কার্ভ আসছে, তাহলে কোনো একটা পয়েন্টে যদি আমাকে জিজ্ঞেস করে যে ডিএ ডিআরটা বের করো, তার মানে কি ট্যানজেন্টই তো বের করতে হবে, আর তো কিছু না। তাহলে ডিএ ডিআরটা আমি বের করে নিই। তাহলে ওয়ান প্লাস কোসেক থিটা, এটা তো বলে দিয়েছে, দেখ অ্যাঙ্গেলটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে তো আমি কনস্ট্যান্ট রাখলাম। তার মানে ডেরিভেটিভ কার হবে, শুধুমাত্র আর স্কোয়ার, কারণ উইথ রেসপেক্ট টু আর আছে। তার মানে পাই ইন্টু টু আর হচ্ছে, তার মানে টু পাই আর ইন্টু ওয়ান প্লাস কোসেক থিটা। এবার আমাকে বলছে কোনো একটা পয়েন্টে বলো যে আর ইজ ইকুয়াল টু 5 এ, তো চেঞ্জটা কত হচ্ছে, মানে ডি এ ডি আর কত হচ্ছে। তাহলে আর ইজ ইকুয়াল টু 5 এখানে বসিয়ে দে, তার মানে 2 পাই ইন্টু 5 1 প্লাস কোসেক থিটা। তার মানে এটা কত, 10 পাই ইন্টু 1 প্লাস কোসেক থিটা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 2 কি বলেছে, if a ladder which is 10 meter long rests against a vertical wall, if the base of the ladder slides away from the wall at 1 meter per second, then how fast is the top of the ladder sliding down? আচ্ছা দেখ, তার মানে কি বলেছে, এই একটা ল্যাডার আছে, এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে আছে, ঠিক আছে? এই যে এক্স অ্যাক্সিসে যেই পয়েন্টটা টাচ করে আছে সেই পয়েন্টে কি বলছে, 6 মিটার পার সেকেন্ড স্পিডে তোর স্লাইড করছে, ঠিক আছে? তাহলে বলছে এখন আমাকে যে এই টপটা কত মিটার পার সেকেন্ডে স্লাইড করবে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস দেখ, এইটা কত আছে, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স কমা জিরো, এইটাকে আমি ধরে নিচ্ছি জিরো কমা ওয়াই পয়েন্ট। তার মানে এই লেন্থটা কত হয়ে গেল এক্স, এই লেন্থটা কত হয়ে গেল ওয়াই। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এই যে ল্যাডারটা আছে এটার লেন্থ কত বলে 10, তার মানে এটা 10 স্কোয়ার হয়ে যাবে। তার মানে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার আমি পেয়ে গেছি। তার মানে দেখ এই এক্স এর চেঞ্জ মানে কি ডিএক্স ডিটি বের করতে হবে টাইমের সাপেক্ষে কি, তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটা কি 2x ইন্টু ডিএক্স বাই ডিটি হয়ে যাবে। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট 2x, কিন্তু আমাকে তো করতে হবে টি এর সাপেক্ষে, তাহলে আমি টি এক্সটা নিলাম, তো ডিএক্স ডিটি হয়ে গেল, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু কত 100। আমাকে ডিএক্স ডিটির ভ্যালু বলে দিয়েছে, দেখ 6 মিটার পার সেকেন্ড, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 2x ইন্টু 6 হয়ে গেল, প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিটি, ওটাকে আমি ভিওয়াই বলে দিই, ইজ ইকুয়াল টু কত, এটা সরি এই যে 10 স্কোয়ারে যদি ডেরিভেটিভ করি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। তার মানে ভিওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে, মাইনাস মাইনাস 12x ডিভাইডেড বাই 2y আসছে, হ্যাঁ কি না? এবার তার মানে আমাকে কোন পয়েন্টে চেয়েছে, যখন হচ্ছে বেসটা 6 মিটার ফ্রম দ্য ওয়াল আছে, তার মানে এইটা তো বেসটা 6 মিটার আছে, তার মানে এক্স এর ভ্যালু যখন 6 হবে তখন ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে বল, এক্সটা যখন 6 তখন ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 10 স্কোয়ার মাইনাস 36, মানে ওয়াই ইজ ইকুয়াল টু 8 হয়ে যাবে। তার মানে 6,8 পয়েন্টে বের করতে হবে, তার মানে এটা তো 6 হয়ে গেল, তাহলে -6 ইন্টু, এক সেকেন্ড, কোনো কিছু মনে হচ্ছে ভুল হলো নাকি, এক্স বাই ওয়াই, ঠিক আছে 6/8, এক্সটা কত আসছে 6 আসছে, ঠিক আছে। আচ্ছা ডিএক্স ডিটি আমাকে 1 বলে দিয়েছে, 6 কেন, সরি দেখ ডিএক্স ডিটি তো 1 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে না, তাহলে এটা 2x ইন্টু 1 হয়ে যাচ্ছে। তাহলে ভিওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে, এখানে আমি করে নিচ্ছি, ভিওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে -2x/2y, তাহলে -x/y। তাহলে দেখ এক্সটা কত আছে 6 আছে, ওয়াইটা কত আছে 8 আছে, মানে 3/4 মাইনাস আসছে, কারণ কি আমি যদি ওয়াই অ্যাক্সিসে এই পাশটা পজিটিভ যদি হয় তাহলে এই পাশটা তো নেগেটিভ হবে না, তাই জন্য নেগেটিভ এসছে। তাহলে কত মিটার পার সেকেন্ড হারে এটা নিচে নামছে, 3/4 মিটার পার সেকেন্ড হারে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A water tank has the shape of an inverted right circular cone with its axis vertical and vertex lowermost। আচ্ছা তার মানে দেখ এরকম আছে, রাইট সার্কুলার যে কোনটা আছে ওইখানে এখন ভার্টেক্সটা এইখানে আছে, লোয়ার মোস্ট পয়েন্টে আছে, আর এটা হচ্ছে তো রেডিয়াস ধরে নে। এখানে দেখ আমাকে কি বলে দিয়েছে, এটার যে অ্যাঙ্গেলটা আছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আমাকে tan ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 0.5 বলে দিয়েছে। ওয়াটার ইজ poured into it at a constant rate of 4 cubic meters per hour। তার মানে কত আমি জল দিচ্ছি 4 মিটার কিউব পার আওয়ার রেটে। তা বলছে ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য লেভেল অফ ওয়াটার ইজ রাইজিং অ্যাট দ্য ইনস্ট্যান্ট, যখন 2 মিটার
ওর ডেপথ আছে। তার মানে দেখ এরকম কোন একটা আমি টি টাইমে এরকম কোন একটা আমি হচ্ছে ধরে নিচ্ছি যে এই পর্যন্ত ফিল্ড হয়েছে। তার মানে কি এটাও তো একটা অ্যাঙ্গেল না? তার মানে এই ট্যান থিটাটা কি হয়ে যাবে যদি আমি বলি যে এই যে এই এখন এই যে ছোট যে একটা যে আমি কোণ পাচ্ছি এর এরিয়া কত হয়ে যাবে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার। এই যে আর স্কোয়ারের আমি হচ্ছে এরিয়াটা কি করে পাবো বল? এই আর স্কোয়ারের এরিয়াটা আমি মানে এই আর স্কোয়ারটা যেটা আছে এই আর স্কোয়ারটা আমি কি করে পাবো? দেখ এইটা এই একটা ট্রায়াঙ্গেল ভাব আর এই ট্রায়াঙ্গেল ভাব এই দুটো কি তোর সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে আমি যদি এটাকে যদি এ বি নেম দিই আর এটাকে যদি আমি সিডি নেম দিই তার মানে দেখ এই অ্যাঙ্গেলটা তো দুজনের ক্ষেত্রে ইকুয়াল। তার মানে এবি বাই সিডি। তার মানে এবিটা আমি ধরে নিচ্ছি কত আছে, এবিটাকে আমি ধরে নিচ্ছি বা ছাড় সব থেকে ভালো এটাকে আমি আর ধরে নিলাম। এইটাকে ছাড়, এটা তো বড়, সরি এক সেকেন্ড, এই আরটা না এটাকে আমি আর ধরছি ঠিক আছে। তার মানে এর এখন হচ্ছে বল ভলিউমটা কি হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এটাকে আমি এইচ বলছি ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল। এবার দেখ ট্যান ইনভার্স 0.5 তার মানে কি এটাকে যদি আমি থিটা বলি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে পারপেন্ডিকুলার আপন বেস। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর বাই এইচ। তার ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি 0.5 না? তা 0.5 ইজ ইকুয়াল টু আর বাই এইচ। তার মানে আর ইজ ইকুয়াল টু এইচ বাই টু বলতে পারি আমি, হ্যাঁ কি না? তাহলে আর ইজ ইকুয়াল টু আমি এইচ বাই টু লিখে নিচ্ছি। আর ইজ ইকুয়াল টু এইচ বাই টু মানে এইচ স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ। তার মানে এটা কত হলো 1/12 পাই ইন্টু এইচ কিউব হয়ে গেছে। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে যে ডিভি বাই ডিটি তো আমি বলে দিচ্ছি যে এটা কি আছে ডিভি বাই ডিটি আছে মানে ভলিউমের চেঞ্জের রেট বলে দিয়েছে। এবার বলছে আমাকে তাহলে তুমি হাইটের চেঞ্জের রেট বলো, ডেপথ অফ ওয়াটারের চেঞ্জের রেট বলো। তার মানে কি আমাকে ডিএইচ বাই ডিটি জিজ্ঞেস করেছে কত হারে বাড়ছে হাইটটা। দেখ প্রথমে এই হবে তারপরে কি আবার একটা এই হবে আবার একটা এরকম একটা কোণ হবে যেখানে কি হাইটটা আরো বেশি হয়ে যাচ্ছে। তারপর ডিএইচ বাই ডিটি বের করতে হবে। তার মানে কি আমাকে এখানে দিয়ে দিয়েছে কি এটাই তো ভলিউম না? তাহলে এই ভলিউমটা আমাকে দিয়ে দিয়েছে এটা। তাহলে আমি ভলিউম ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এই যে এখানে ডিভি বাই ডিটি আমাকে কত দিয়ে দিয়েছে 4 দিয়ে দিয়েছে। এই ভলিউম আমি কত পেলাম এখন 1/12 পাই ইন্টু এইচ কিউব পেলাম। ব্যাস এটাকে আমি ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। কি করে ডিফারেন্সিয়েট করবো 1/12 ইন্টু পাই তো কনস্ট্যান্ট আর এটা কত 3h স্কোয়ার ইন্টু ডিএইচ ডিটি হয়ে গেল। তাই দেখ ফোর, সরি ফোরটা কাটবে না ঠিক আছে। তার মানে ডিএইচ ডিটি আমাকে বের করতে হবে। ডিএইচ ডিটি যদি বের করতে চাই তাহলে এটা কত 12×4 = 48 বাই পাই হয়ে গেল এখানে ডিভাইডেড বাই 1/3h স্কোয়ার ঠিক আছে। আর এইচটা কখন চাই যখন এইচটা 2 আছে। তার মানে এইচ স্কোয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে 4 ইন্টু 3 মানে কি 12। তাহলে 12×4 = 48 4/পাই হয়ে গেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আছে দেখ ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। এখান থেকে ডব্লিউবিজেই তে সব থেকে বেশি কোশ্চেন্স আসে ঠিক আছে। কি আছে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনটা একবার দেখে নিই আমি। ধরে নে তোর কাছে কোন একটা ফাংশন বলে দিয়েছে আমি দুটো ফাংশন আমি গ্রাফ ড্র করছি ঠিক আছে। একটা ফাংশন এরকম একটা ফাংশন এরকম। তাহলে এটা একটা ফাংশন আছে এটাও একটা ফাংশন আছে। আচ্ছা দেখ এফ অফ এক্স এ যদি আমি যদি যে কোনো তোকে একটা পয়েন্ট বলি ধরে নে তুই এখান থেকে এ পয়েন্ট নিলি এই যে এ পয়েন্টটা। তাহলে এ পয়েন্টের যদি একটু বেশি দূরে যাস তার মানে এ প্লাস এইচ পয়েন্ট পাবি। আর এ থেকে যদি কম দূরে আসিস তার মানে এ মাইনাস এইচ পয়েন্ট পাবি। এবার বল এখান থেকে তুই সিম্পলি বুঝতে পারছিস এই যে ওয়াই অ্যাক্সিস এর এটা হচ্ছে এটা এফ অফ এক্সটা এটা হচ্ছে এখানে এফ অফ এক্সটা এটা হচ্ছে। তার মানে কি আছে এটা এফ অফ এ প্লাস এইচ পেলি এটা এফ অফ এ পেলি এটা এফ অফ এ মাইনাস এইচ পেলি। কোনটা বড় আছে এফ অফ এ প্লাস এইচটা বড় আছে। তা কার থেকে এফ অফ এর থেকে, কার থেকে এফ অফ এ মাইনাস এইচ এর থেকে। তার মানে দেখ এইটা কি হয়ে গেল ইনক্রিজিং ফাংশনের কন্ডিশন হয়ে গেল। তার মানে কি তুই যে কোনো পয়েন্ট নিস তার থেকে যদি এক্স এ যদি বাড়াস তাহলে অবভিয়াসলি উইথ রেসপেক্ট টু ওই ওর রেসপেক্টে ওয়াই এর যে ভ্যালু থাকবে ওটা অবভিয়াসলি বেশি হবে। ঠিক একইভাবে যদি আমি যদি এখানে যদি পয়েন্ট নিই এ এইটা যদি পয়েন্ট নিই এ প্লাস এইচ আর এটা যদি এর থেকে আগে আসি মানে এ মাইনাস এইচ তাহলে দেখ এখান থেকে তুই যদি দেখিস এটা হয়ে গেছে এফ অফ এ প্লাস এইচ এটা হয়ে গেছে এফ অফ এ আর এটা হয়ে গেছে এফ অফ এ মাইনাস এইচ। এবার বল কোনটা বড় আছে। এবার দেখ আগেরটা বড় হয়ে যাচ্ছে এ মাইনাস এইচ এরটা বড় কার থেকে এফ অফ এর থেকে কার থেকে এফ অফ এ প্লাস এইচ এর থেকে। এটা কি হয়ে গেল এটা তো ইনক্রিজিং ফাংশনের কন্ডিশন হয়ে গেল। এটা কি হয়ে গেল ডিক্রিজিং ফাংশনের কন্ডিশন হয়ে গেল। কিন্তু এটা তো আমি খালি অ্যালজেব্রিক্যালি বুঝলাম কিন্তু আমাকে ক্যালকুলাসে কি করে আমি বুঝবো। দেখ তুই একটা জিনিস ভাব তুই ধর কি প্রথমে এইখানে একটা ট্যানজেন্ট ড্র করলি তার মানে এই একটা স্লোপ পাচ্ছিস এটা কি tan থিটা m ইজ ইকুয়াল টু tan থিটা যেটা কি dy dx। আচ্ছা তুই তারপর ধরে নে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলি
তার মানে কি এইখানে একটা হচ্ছে এম পেলি, এমটা কি আছে, ধরেন এটা tan θ1, ঠিক আছে। এবার তুই বল অবভিয়াসলি এই স্লোপটা কি আছে, বড় লাগছে না, তুই থিটার সাপেক্ষে ভাব, এইটা কি আছে θ1 আছে, এটা থিটা আছে, তাহলে অবভিয়াসলি θ1টা বড় আছে থিটার থেকে, তার tan θ1ও কি বড় হবে tan থিটার থেকে। 0 থেকে π/2 এর মধ্যে, অবভিয়াসলি এটা 0 থেকে π/2 এর মধ্যেই আসবে না, হ্যাঁ কি না, ব্যাস। তার tan θ1 তো tan থিটার থেকে বড় হচ্ছে, তার মানে আমি কি বলতে পারি এখান থেকে যে m1টা m2, এটাকে আমি m2 বলে দিচ্ছি, তাহলে এটাকে আমি m1 বলেছি, তার মানে m2টা গ্রেটার দ্যান m1 আসছে। আচ্ছা, তার মানে ডিওয়াই ডিএক্সটা কি বলছে আমাকে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আচ্ছা, তার ডেল্টা ওয়াইটা দেখ, এইখানে যদি আমি করি ডেল্টা ওয়াইটা বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, আর করসপন্ডিং এক্স এ কি আসবে, ওই বড়টা থেকে ছোটটা মাইনাস করা হচ্ছে, তার মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কি গ্রেটার দ্যান জিরো আসছে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স কি গ্রেটার দ্যান জিরো আসা উচিত সবসময়। তুই দেখ এখানে তুই যে কোনো একটা ট্যানজেন্ট ড্র কর, ওটা কোনোদিনও নেগেটিভ হবে না। তুই দেখ এখানে তুই যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র কর, ওই ট্যানজেন্ট আরো বাড়তে থাকবে, কিন্তু কোনোদিনও নেগেটিভ হবে না বাবু, কোনোদিনও নেগেটিভ হবে না। তার মানে ট্যান থিটা কি আছে, থিটাটা যদি পজিটিভ হয় ট্যান থিটা সবসময় গ্রেটার দেন জিরো, ট্যান থিটা মানে কি ডিওয়াই ডিএক্স, তার মানে ডিওয়াই ডিএক্স সবসময় গ্রেটার দেন জিরো আসছে। তার মানে ডিওয়াই ডিএক্স যদি গ্রেটার দেন জিরো আসে, আমি বলবো এটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর দেখ এর ক্ষেত্রে দেখ এটা কি হচ্ছে, এখানে তুই যে কোনো একটা স্লোপ টানতো, এই দেখ এই ট্যান থিটা ওয়ানটা কি আসছে, নেগেটিভ আসছে, কারণ কি এটা π/2 এর থেকে বড় অ্যাঙ্গেল হচ্ছে। এইটাকে যদি আমি যদি থিটা ড্যাশ বলি, থিটা ড্যাশটা গ্রেটার দ্যান π/2, সবাই জানে গ্রেটার দ্যান π/2 তে ট্যান এর ভ্যালু কত হয়, গ্রেটার দ্যান π/2 তে ট্যান এর ভ্যালু কত হয়, নেগেটিভ হয়। তার মানে যখন ডিক্রিজিং ফাংশন হচ্ছে, তুই দেখ যে কোনো পয়েন্টে স্লোপ টান, তুই দেখ স্লোপটা সবসময় নেগেটিভ আসবে ট্যানজেন্ট টানলে। তার মানে আমি বলতে পারি ডিওয়াই ডিএক্সটা কি হয়ে যাবে, লেস দ্যান জিরো হবে আমার এই কন্ডিশন, যখন ডিক্রিজিং ফাংশন হবে, আর ইনক্রিজিং ফাংশন হলে ডিওয়াই ডিএক্সটা গ্রেটার দ্যান জিরো হবে। তার মানে এটা কার কন্ডিশন, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশনের কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ কোনো ইন্টারভ্যালে তার মানে আমাকে কি কি বার করতে হচ্ছে, কোন একটা ফাংশন দেওয়া থাকলে ওই ফাংশনে আমি ডিওয়াই, ধরে নাও y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, তাহলে আমি ডিওয়াই ডিএক্স বের করবো। যদি ডিওয়াই ডিএক্স যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে আমি বলবো ইনক্রিজিং ফাংশন, তাহলে আমি বলবো কি ইনক্রিজিং ফাংশন। যদি ডিওয়াই ডিএক্সটা যদি লেস দ্যান জিরো হয়, তাহলে আমি বলবো কি ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। এবার ধরে নে আমার কাছে আমি ডিওয়াই ডিএক্স বার করলাম, ধরে নে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, এর আমি ডিওয়াই ডিএক্স বার করলাম, ঠিক আছে, ওটাকে আমি জিরো করছি, অবভিয়াসলি জিরো করতে হবে, তবেই তো আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ওর ক্রিটিক্যাল পয়েন্টস আছে। তোরা ক্রিটিক্যাল পয়েন্টস কি কি ভাবে বার করতে পারিস আমি একটু বলে দিই, এটা যদিও পরে ডিসকাস করবো, তবু এখন বলে দিচ্ছি। ক্রিটিক্যাল পয়েন্টস মানে কি, ডিওয়াই ডিএক্স যেখানে জিরো হচ্ছে, কিংবা ডিওয়াই ডিএক্স যেখানে এক্সিস্ট করছে না, ওইগুলোই তোর ক্রিটিক্যাল পয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, তার ডিওয়াই ডিএক্স কখন কখন জিরো হচ্ছে ওটা আমি বের করে নিলাম, ধরে নে এ বি সি পয়েন্টে জিরো হচ্ছে, এবার ওই অনুযায়ী তুই রিয়েল নাম্বার লাইনে এ বি সিটা বসিয়ে নিলি, ঠিক আছে। এবার সি এর পরে দেখবি প্লাস মাইনাস ওয়েভিকার মেথডের মতো। তার মানে দেখ এখানে ডিওয়াই ডিএক্সটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, এগুলো কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু না, এটা কি ডিওয়াই ডিএক্সটা আছে না, তার ডিওয়াই ডিএক্স ধরে নে তুই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি পেলি পরের ক্ষেত্রে, পরেরটায়, ঠিক আছে। তাহলে দেখ আমি যদি বলি যে এ বি সি কে আমি কিছু ধরে নিচ্ছি, এটাকে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ধরে নিলাম, তার মানে এটা কত ওয়ান আছে, বিটা কত টু আছে, সিটা কত থ্রি আছে। তার মানে দেখ এখন তিনের থেকে যদি বড় কোয়ান্টিটি রাখি, এটা কি হবে, এই ডিওয়াই ডিএক্সটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো পজিটিভ ওয়েভিকার মেথডের মধ্যে প্লাস মাইনাস লিখে নিলি। আচ্ছা দেখ এখানে ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ আছে, তার মানে কি ডিক্রিজিং স্লোপ, তার মানে নিচে নামাবি। আচ্ছা, এর পরে এটা ডিওয়াই ডিএক্সটা পজিটিভ হচ্ছে, তার মানে কি ইনক্রিজিং স্লোপ, তার মানে এটাকে উপরে নামাবি। বি ইজ ইকুয়াল টু টু এর পর থেকে দেখ আবার ডিক্রিজিং হচ্ছে, এটাকে নিচে নামাবি। সি এর পর দেখ আবার পজিটিভ হচ্ছে, এটাকে উপরে উঠাবি। তার মানে কি তুই বুঝে গেলি যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান এর মধ্যে এটা ডিক্রিজিং আসছে, তার মানে কি এটা ডিক্রিজিং হচ্ছে, নেগেটিভ আসছে মানে ডিক্রিজিং হচ্ছে। ওয়ান থেকে টু এর মধ্যে এটা কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, মানে স্লোপটা পজিটিভ আছে, তারপরে আবার ডিক্রিজিং, এরকম ভাবে তুই ইন্টারভ্যালও বলতে পারবি যে কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং আছে, কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং আছে, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। চল কোশ্চেন করে নিয়ে এবার। তোমরা দেখ এফ অফ এক্স আমাকে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, তাহলে এফ ড্যাশ এক্সটা কি হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে। এটা কোথায় কোথায় জিরো হচ্ছে, দেখ আমি তো দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ানে জিরো হচ্ছে, আর দেখ এফ ড্যাশ এক্সটা ডিফাইন কোথায় হচ্ছে না, এক্স ইকুয়াল টু জিরো পুট করলে কিন্তু ডিফাইন হবে না, তার মানে এক্স ইকুয়াল টু জিরো কি একটা ক্রিটিক্যাল পয়েন্টস হয়ে গেল, তার মানে এইগুলো তো আমার ক্রিটিক্যাল পয়েন্টস হয়ে গেল, ঠিক আছে। এবার তুই এটাকে রিয়েল নাম্বারের সেটে পুট করে দে, মানে রিয়েল নাম্বার লাইনে পুট করে দে। আচ্ছা ওয়ান প্লাস
ওয়ানের থেকে যদি বড় কোয়ান্টিটি রাখিস, দেখ এখানে যদি ওয়ানের থেকে বড় কোয়ান্টিটি রাখিস, তার মানে এই পুরো কোয়ান্টিটি কি লেস দ্যান ওয়ান হয়ে যাবে, তার মানে এটা পজিটিভ হচ্ছে। জিরো থেকে ওয়ানের মধ্যে রাখলে এটা কি হয়ে যাবে, জিরো থেকে ওয়ানের মধ্যে রাখলে ওয়ান বাই জিরো থেকে ওয়ানের মধ্যে যদি আমি কোনো কোয়ান্টিটি রাখি, তার মানে এটা কি হয়ে যাবে, ওয়ানের থেকে বড় কোয়ান্টিটি হয়ে যাবে, তার মানে ওয়ান মাইনাস ওয়ানের থেকে বড় কোয়ান্টিটি, মানে নেগেটিভ। আচ্ছা জিরো থেকে ছোট কোয়ান্টিটি যদি রাখি, জিরো থেকে ছোট কোয়ান্টিটি যদি আমি রাখি, বল বল। আচ্ছা দেখ এখানে যেমন এক্স ইকুয়াল টু ওয়ান আছে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানও তো একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ এক্স স্কোয়ার আছে না, তাহলে মাইনাস ওয়ান একটা ক্রিটিক্যাল পয়েন্ট। জিরো থেকে মাইনাস ওয়ানের মধ্যে কি হয়ে যাবে, যদি জিরো থেকে মাইনাস ওয়ানের মধ্যে যদি আমি কোনো কোয়ান্টিটি রাখি, তাহলে দেখ সেটা কি হয়ে যাবে, জিরো থেকে মাইনাস ওয়ানের মধ্যে রাখলে আর জিরো থেকে ওয়ানের মধ্যে সেম। আর দেখ এখানে স্কোয়ার আছে না, তাই জন্য দেখ অল্টারনেটিভলি প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু যখন দেখবি এক্স স্কোয়ার আছে যেই পয়েন্টে, তাহলে ওটা মাইনাসের জায়গায় আবার মাইনাসটাই রিপিট হয়ে গেল। বা তুই চেক করে করে দেখে নিতে পারিস না, মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে কোনো একটা পয়েন্ট রাখ, দেখ কিভাবে ওটার ভ্যালুটা দিচ্ছে। আচ্ছা মাইনাস ওয়ানের থেকে ছোট যদি কোনো পয়েন্ট রাখি, তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাবে, আবার পজিটিভ হয়ে যাবে, তাই প্লাস। তার মানে দেখ এখন গ্রাফটা কেমন ভাবে বিহেভ করবে, দেখ এখানে ছিল কি ইনক্রিজিং, তার মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ানের মধ্যে দেখ ডিওয়াই ডিএক্সটা পজিটিভ আছে, ডিওয়াই ডিএক্সটা কি আছে, পজিটিভ আছে, তার মানে ইনক্রিজিং হলো, তার মানে এই পয়েন্টে আসলো। তারপরে দেখ এই পয়েন্ট থেকে আবার কি হবে, ডিক্রিজিং হবে, কারণ এখানে কি আছে, ডিওয়াই ডিএক্সটা লেস দ্যান জিরো আছে, এটা ডিক্রিজিং হয়ে গেল। ডিক্রিজিং হয়ে কত পর্যন্ত যাবে, জিরো পর্যন্ত যাবে, কারণ জিরো পর্যন্ত এটা ডিক্রিজিং আছে। আবার জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত কি ডিক্রিজিং আছে, সরি এখানে হচ্ছে না, আমি এখানে ওয়ান পর্যন্ত ডিক্রিজিং আছে, দেখ এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে জিরো থেকে ওয়ানে এটা ডিক্রিজিং এ আছে। আবার ওয়ান থেকে এটা ওঠা শুরু করবে, উঠে কোথায় পর্যন্ত যাবে, এই ইনফিনিটির দিকে, কারণ এটা পজিটিভ আছে, মানে ডিওয়াই ডিএক্সটা কি আছে, গ্রেটার দেন জিরো আছে, মানে আবার ইনক্রিজিং হয়ে যাবে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে নন ইনক্রিজিং কোথায় আছে, আচ্ছা নন ইনক্রিজিং কোথায় আছে বাবু, দেখ মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আছে, দেখ এইটা তো ডিক্রিজিং এর শো করছে না, দেখ তো একবার ভালোভাবে, এই তো ডিক্রিজিং, দেখ পর পর কমে কমে যাচ্ছে, তার মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে। কিন্তু দেখ এক্স ইকুয়াল টু জিরো কিন্তু আমি এখানে পুট করতে পারবো না, কারণ এক্সটা নট ইকুয়াল টু জিরো বলে দিয়েছে, তার মানে আমি কি করবো, মাইনাস ওয়ান থেকে জিরো আর জিরো থেকে ওয়ান এক্সক্লুডিং জিরো আমি অ্যান্সারটা বলে দেবো, কারণ দেখ এখানেই তো এটা নন ইনক্রিজিং মানে ডিক্রিজিং আছে। ওকে ওকে ওকে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে, সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স, তার মানে আমি এটাকে লিখতে এ স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার, তার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে এটা কত হলো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে এটা কত হলো ওয়ান মাইনাস ওয়ান বাই টু সাইন স্কোয়ার টু এক্স হয়ে গেল। ব্যাস এবার আমি এফ ড্যাশ এক্সটা বের করে নিই, এফ ড্যাশ এক্সটা কত আসছে বাবু, মাইনাস ওয়ান বাই টু, টু সাইন টু এক্স কস টু এক্স, আবার টু এক্স এর ডেরিভেটিভ টু, তার মানে এটা কত আসছে, মাইনাস মাইনাস সাইন ফোর এক্স আসছে, তাই না, মাইনাস সাইন ফোর এক্স আছে, দেখ টু সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স, কিন্তু এখানে টু এক্স আছে, তার মানে ওর দ্বিগুণ মানে ফোর এক্স হয়ে যাচ্ছে। এবার তুই বল, আমি যদি বলি তোকে জিরো আর পাই বাই টু, আচ্ছা জিরো আর পাই বাই টু, এখানে আমি পাই নিয়ে নিলাম, এখানে মাইনাস পাই বাই টু নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে আবার আমি কি নিলাম, এখানে ধরে নিলাম মাইনাস পাই নিলাম, ঠিক আছে। আচ্ছা তুই বল জিরো থেকে মাইনাস পাই এর মধ্যে, জিরো থেকে মাইনাস পাই এর মধ্যে এটা তোর মাইনাস আসছে, ঠিক আছে। আচ্ছা এক্সটা যদি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে হয়, তার মানে দেখ এক্সটা আমি বলছি জিরো থেকে পাই বাই টু, ঠিক আছে, তার মানে ফোর এক্সটা কোথায় থেকে কোথায় হবে, জিরো থেকে টু পাই এর মধ্যে হবে, হ্যাঁ জিরো থেকে টু পাই এর মধ্যে হবে, ঠিক আছে। এটা এফ ড্যাশ এক্স আমি পেয়ে গেছি, ঠিক আছে, এফ ড্যাশ এক্সটা আমি পেয়ে গেছি। আমাকে বলেছে দা ইন্টারভাল এখানে যেখানে ইনক্রিজিং হবে, ঠিক আছে, তাহলে ইনক্রিজিং যদি হয় তার মানে এরকমই আসছে, মাইনাস টু মাইনাস সাইন ফোর এক্স আসছে। যদি এক্সটা যদি আমি জিরো থেকে পাই বাই এইট নিই, তাহলে ধরে নিই এক্সটা জিরো থেকে পাই বাই এইট আছে, ঠিক আছে, তাহলে ফোর এক্সটা কি হয়ে যাবে, জিরো থেকে পাই বাই টু হবে। জিরো থেকে পাই বাই টু এর মধ্যে কি হয়, এফ ড্যাশ এক্সটা কি হয়, মানে সাইন ফোর এক্সটা কি হয়, সবসময় পজিটিভ হয়, হ্যাঁ কি না, এফ ড্যাশ এক্সটা কি সবসময় পজিটিভ হবে, হ্যাঁ কি না, হ্যাঁ হবে 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 হবে, ঠিক আছে। তাহলে এটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স, আমি যখন এটা যখন ডেরিভেটিভ করলাম, তাহলে আমি মাইনাস ওয়ান বাই টু টু সাইন টু এক্স কস টু এক্স পেয়ে গেলাম, সাইন ফোর এক্স আমি পেয়ে গেলাম, ঠিক আছে। একইভাবে আমি যদি তোদেরকে বলি পাই বাই, তার মানে দেখ জিরো থেকে পাই বাই টু এর মধ্যে
জিরো থেকে পাই বাই এইট, তাহলে ফোর এক্সটা কি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে, তাহলে ফোর এক্সটা যদি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে হয়, তার মানে তখন কি হচ্ছে, তখন এটা কি হচ্ছে সবসময় পজিটিভ হচ্ছে। আর তার আগে দেখ নেগেটিভ আছে, তার মানে এফ ড্যাশ এক্সটা কি হয়ে যাবে, লেস দেন জিরো হয়ে যাবে, তার মানে তো ডিক্রিজিং ফাংশন হয়ে যাচ্ছে এই ইন্টারভালে। আমি পাই বাই ফোর থেকে থ্রি পাই বাই এইট এর মধ্যে দেখছি, তাহলে এক্সটা যদি পাই বাই ফোর থেকে থ্রি পাই বাই এইট এর মধ্যে থাকে, তাহলে ফোর এক্সটা কি হয়ে যাবে, পাই থেকে থ্রি পাই বাই টু এর মধ্যে হবে। হ্যাঁ, পাই থেকে থ্রি পাই বাই টু এর মধ্যে কিন্তু সাইন এক্সটা কি হয়, নেগেটিভ হয়। আর তার আগে নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, হ্যাঁ এই ইন্টারভালে এটা কি হয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্সটা কি হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, থ্রি পাই বাই এইট থেকে ফাইভ পাই বাই এইট এর মধ্যে নিই, তাহলে ফোর যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে থ্রি পাই বাই টু থেকে ফাইভ পাই বাই ফোর পর্যন্ত যাচ্ছে, থ্রি পাই বাই টু থেকে ফাইভ পাই বাই ফোর পর্যন্ত যাচ্ছে। তার মানে ওইখানে কি আবার নেগেটিভ হচ্ছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটাও কারেক্ট হচ্ছে। আর ফাইভ পাই বাই এইট থেকে তো ওটা করলে তো আরো বেশি হয়ে যাচ্ছে, তো ওইটার আর আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমার অপশন বিটা কারেক্ট হচ্ছে। আমাকে দেখতে হবে এফ ড্যাশ এক্সটা কোথায় গ্রেটার দ্যান জিরো হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম আশা করছি। ওকে, এবার দেখ আমাকে বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই সি সাইন এক্স প্লাস ডি কস এক্স ইজ ডিক্রিজিং বলে দিয়েছে। এটা ডিক্রিজিং মানে কি, এফ ড্যাশ এক্স আমাকে বের করতে হবে আগে, সি সাইন এক্স প্লাস ডি কস এক্স এর হোল স্কোয়ার, তাহলে সি সাইন এক্স প্লাস ডি কস এক্স কে আমি কনস্ট্যান্ট রাখলাম, ইন্টু এ সাইন এক্স মানে এ কস এক্স, এর ডেরিভেটিভ করছি এবার, মাইনাস বি সাইন এক্স। ঠিক আছে, এটাকে একটু আমি সরিয়ে আনছি কারণ স্পেসটা বেশি লাগবে আমি বুঝতে পারছি। মাইনাস তো ফর্মুলাতে আছে, আর এ সাইন এক্স প্লাস বি কস এক্স কে এখন কনস্ট্যান্ট রাখলাম, নিচেরটা ডেরিভেটিভ করলে কি পাবো, সি কস এক্স মাইনাস ডি সাইন এক্স পাচ্ছি। ব্যাস, এটাকে ওপেন করে নে, কত হচ্ছে এ সি সাইন এক্স কস এক্স, তারপরে মাইনাস বিসি সাইন স্কোয়ার এক্স প্লাস এডি কস স্কোয়ার এক্স মাইনাস বিডি সাইন এক্স কস এক্স। এই পাশে দেখ এ সাইন এক্স আছে প্লাস বি কস এক্স আছে না, এ সাইন এক্স প্লাস বি কস এক্স আছে, তাহলে এসি সাইন এক্স কস এক্স কিন্তু মাইনাস আগে থেকে আছে, তাহলে মাইনাস এসি সাইন এক্স কস এক্স হয়ে যাবে, মাইনাস এডি সাইন স্কোয়ার এক্স কিন্তু মাইনাস আগে আছে, তাহলে প্লাস এডি সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। আচ্ছা, বিসি কস স্কোয়ার এক্স তার মানে মাইনাস বিসি কস স্কোয়ার এক্স হয়ে যাবে কারণ মাইনাস আগে থেকে আছে, মাইনাস বিডি সাইন এক্স কস এক্স মানে প্লাস বিডি সাইন এক্স কস এক্স আছে, তাহলে দেখ প্লাস বিডি সাইন এক্স কস এক্স আর একটা মাইনাস বিডি সাইন কেটে গেল, এসি সাইন এক্স কস এক্স এসি সাইন এক্স কস এক্স প্লাস মাইনাস কেটে গেল, তার মানে এটা কত আসছে এখন, আর এটা তো সি সাইন এক্স প্লাস ডি কস এক্স এর হোল স্কোয়ার আছে, তার মানে এটা কত হয়েছে বিসি সাইন স্কোয়ার এক্স মাইনাস, দেখ এখানে কি আছে সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স, তার মানে এডি যদি আমি কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে ওয়ান হয়ে যাচ্ছে, এখান থেকে মাইনাস বিসি যদি আমি কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এডি মাইনাস, তাহলে এফ ড্যাশ এক্সটা আমার কি চাই, এফ ড্যাশ এক্সটা আমার কি চাই, যদি এটা ডিক্রিজিং হয় তার মানে এফ ড্যাশ এক্সটা আমার লেস দেন জিরো চাই, তার মানে এডি মাইনাস বিসিটা আমার লেস দেন জিরো চাই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এই কোশ্চেন নাম্বার 6 দেখ f of x is equal to x to the power x, y is equal to x to the power x আছে, log নিয়ে নিচ্ছে তো log y is equal to x log x, ব্যাস এটাকে ডিফারেন্সিয়েট করবি, ডিফারেন্সিয়েট করে ইন্টারভালটা বের করবি, কোথায় dy dx টা পজিটিভ হচ্ছে কোথায় নেগেটিভ হচ্ছে ওটা দেখে নিবি, dy dx যেখানে পজিটিভ হচ্ছে সেটা ইনক্রিজিং আর dy dx যেখানে নেগেটিভ হচ্ছে সেটা ডিক্রিজিং, করে দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে দেখ log y টা যদি 1/y ইন্টু dy dx হবে, এটা কি হয়ে যাবে x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু x এর ডেরিভেটিভ 1, তার মানে dy dx কত আসছে x টু দি পাওয়ার x, এটা 1 প্লাস log x আসছে। এবার তোরা বল এটা যদি আমি যদি জিরো করি তাহলে x টু দি পাওয়ার x টা একটা এক্সপোনেনশিয়াল, এটা তো কোনোদিনও জিরো হবে না, কিন্তু 1 প্লাস log x কখন জিরো হবে, তাহলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু log x, তাহলে x ইকুয়াল টু 1/e হচ্ছে, তার মানে x ইকুয়াল টু 1/e তে এটা জিরো হচ্ছে। আচ্ছা 1/e এর যদি আমি বেশি কোনো হচ্ছে কোয়ান্টিটিতে যাই, 1/e এর থেকে যদি বড় কোয়ান্টিটি মানে 1/e এর থেকে বড়তে যদি আমি যাই তাহলে মানে দেখ ধরে নি ই, তার মানে দেখ 1/e এর থেকে যদি আমি বড়তে যাই তার মানে এটা কি হচ্ছে পজিটিভ হচ্ছে, তাই পজিটিভ করে নিলাম। 1/e এর থেকে যদি ছোটতে আমি যাই, ঠিক আছে ঠিক আছে, ধরেন আমি -1/e তে গেলাম, ঠিক আছে, না মাইনাস, অ্যাকচুয়ালি তো এটা তো কোনোদিন হচ্ছে তোর নেগেটিভ তো এক্স এর ভিতরে অ্যালাউডই নয়, ঠিক আছে,
1/e আছে, ঠিক আছে, ওর থেকে ছোট আমি 1/e² ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 1/e² মানে কি e⁻², তার মানে দেখ এটা নেগেটিভ চলে আসছে, তার মানে আমার তো dy/dx গ্রেটার দেন 0 চাই যদি আমি ইনক্রিজিং চাই, তার মানে 1/e এর থেকে কি হতে হবে, বড় হতে হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, এফ অফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স আমি বের করে নিলাম, ট্যান ইনভার্স এক্স মানে 1/1 প্লাস এক্স², এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে। এবার তুই বল এফ ড্যাশ এক্সটাকে যদি আমি ভালোভাবে লিখে নিই, এটা কত আসছে, 1 - 1 মাইনাস এক্স² ডিভাইডেড বাই 1 প্লাস এক্স², তার মানে এটা কত আসছে, মাইনাস এক্স² বাই 1 প্লাস এক্স²। তুই বল এই কোয়ান্টিটি কি সবসময় পজিটিভ, কারণ কি স্কোয়ার টার্ম আছে, তার মানে এই কোয়ান্টিটি সবসময় পজিটিভ, আর প্লাস 1 আছে, এই কোয়ান্টিটি সবসময় পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ মাল্টিপ্লাই করা আছে, তার মানে আলটিমেটলি এটা নেগেটিভ আসছে। আর যদি নেগেটিভ আসে, এফ ড্যাশ এক্সটা দেখ সবসময় নেগেটিভ আসছে, তার মানে কি এটা ডিক্রিজিং কি হবে, তার মানে কি সবসময় নেগেটিভ মানে কি কোথাও না কোথাও এরকম ভাবে যাচ্ছে, সবসময় নেগেটিভ, তার মানে ডিক্রিজিং গ্রাফ হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবসময় এটা ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে। ওকে, এটা দেখ সেম কোশ্চেন আছে, তোরা বাড়িতে করে নিবি, এটা সেই dy/dx বের করতে হবে, ইনক্রিজিং বলেছে তার মানে dy/dx টা গ্রেটার দ্যান 0 হবে, ডিক্রিজিং বললে dy/dx টা লেস দ্যান 0 হতো। এবার আছে ট্যানজেন্ট এন্ড নরমাল, ঠিক আছে। তুই দেখে নে কোন একটা কার্ভ আছে তোর কাছে, ঠিক আছে, ঠিক আছে, এই কার্ভের কোন একটা পয়েন্টে তোকে বলছে ট্যানজেন্টটা ড্র করতে, ধরে নে এই পয়েন্টে তোকে ট্যানজেন্টটা ড্র করতে বলছে x1, y1 পয়েন্টে। আচ্ছা এর যে স্লোপ হবে এটা কি করে বের করবো, dy/dx, মানে কি এই কার্ভটা ধরে নে y ইজ ইকুয়াল টু f অফ x আছে, তার মানে কি d/dx অফ f অফ x করলে আমি স্লোপ পেয়ে যাব, হ্যাঁ কি না, তাহলে স্লোপটা আমি পেয়ে গেলাম। এবার বল যদি একটা লাইনের যদি আমি স্লোপ দেওয়া থাকে আর ওটা x1, y1 দিয়ে যদি পাস করে, তাহলে ওর ইকুয়েশন কি হবে, y মাইনাস y1 ইন্টু ওর স্লোপ মানে কি dy/dx ইন্টু x মাইনাস x1, ব্যাস এটা করলে তো তুই হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনই পুরো পেয়ে গেলি। তার মানে আর কিছু দরকার আছে কি ট্যানজেন্ট আর নরমাল বের করার জন্য? আচ্ছা নরমালটা কি হয়ে যাবে, যদি দেখ এইটার উপর যদি আমি পারপেন্ডিকুলার যদি ড্র করে দিই ওটাই নরমাল হবে। আচ্ছা এই নরমালের স্লোপ কি হয়ে যাবে, যদি এর স্লোপ যদি m হয়, তার মানে নরমালের স্লোপ হয়ে যাবে -1/m, কারণ কি দেখ m ইন্টু -1/m করলেই তো -1 আসছে না, তবেই তো এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা -1/m হয়ে গেল, তা -1/m টা কত ছিল, dy/dx ছিল, তা -dx/dy হতে হবে। এবার এর যদি স্লোপ বলে তাহলে কি হয়ে যাবে, এটাও তো x1, y1 দিয়ে পাস করছে, তাহলে y মাইনাস y1 এর স্লোপটা কি -dx/dy ইন্টু x মাইনাস x1, তার মানে তুই এটা ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেলি, এটা তুই নরমালের ইকুয়েশন পেয়ে গেলি, ব্যাস এবার তুই যা জিজ্ঞেস করবি তুই বলে দিবি এক এক করে, ঠিক আছে। কোশ্চেন দেখে নিই, আমাকে আমাকে বলেছে x is equal to t square minus 1, y is equal to t square minus 2, tangent line is perpendicular to x axis, তার মানে এই ট্যানজেন্ট লাইনটা পারপেন্ডিকুলার টু x axis, তার মানে ধরে নে কার্ভটা কোন এরকম কিছু হবে, তা বলছে এই যে x axis এর পারপেন্ডিকুলার আছে, তার মানে এর স্লোপ কত হতে হবে, স্লোপ বা অ্যাঙ্গেলটা π/2 আর স্লোপটা কত হতে হবে, ইনফিনিটি হতে হবে, কারণ কি tan π/2 ই তো ইনফিনিটি হয় না, তাহলে স্লোপটা আমাকে ইনফিনিটি হতে হবে, তাহলে আমাকে dy/dx টা বের করতে হবে। আচ্ছা y টা t এর টার্মে দেওয়া আছে, x টাও t এর টার্মে আছে, তার মানে এটাকে আমি বলতে পারি dy/dt ডিভাইডেড বাই dx dt, আমি উপর নিচ dt দিয়ে ডিভাইড করলাম, তাহলে dy/dt টা কত হয়ে যাবে, এটা 2t হয়ে যাচ্ছে, dx dt কত হয়ে যাবে 2t - 1 হয়ে যাচ্ছে, 2 টাকে আমি কমন নিয়ে কেটে দিয়েছি, তার t - 1/2 হয়ে যাচ্ছে। এবার dy/dx টা বল কখন এটা ইনফিনিটি হবে, যখন নিচের কোয়ান্টিটি 0 হবে, t - 1/2 যদি 0 হয় কোন পয়েন্টে হবে, t is equal to 1/2 পয়েন্ট হবে, 1/2 দেখ t টা যদি 1/2 যদি উপরে রাখি, 1/2 একটা ফাইনাইট টার্ম, কিন্তু নিচে 1/2 ডিভাইডেড বাই 0 আছে, তার মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে t এর কোন ভ্যালুর জন্য হবে এটা বল, t এর কোন ভ্যালুর জন্য, 1/2 এর ভ্যালুর জন্য এটা হচ্ছে, ঠিক আছে। ও আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু ভুল করে দিয়েছি, y is equal to t square minus t আছে, x is equal to t square minus 1 আছে, তার মানে এক সেকেন্ড এটা একটু ভুল হয়ে গেল, উফ, ঠিক আছে কোনো ভুল না, আমরা একটু খালি নতুন একটা কোশ্চেন করে নিলাম যেখানে y is equal to এটা আর x is equal to এটা ছিল, যাই হোক dy/dt করলে কত হয়ে, এটা 2t - 1 হচ্ছে, আর dx dt করলে কত হয়েছে 2t হয়ে যাচ্ছে, এবার 2 টা আমি কমন নিচ্ছি, তার t - 1/2 আর এখানে t নিচ্ছে, তার t is equal to যদি আমি 0 পুট করি, তাহলে উপরে একটা -1/2 আর নিচেটা 0, তার মানে এটা মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি দিকে টেন্ড করছে, তার মানে দেখ এর যে অ্যাঙ্গেলটা কত π/2 আসছে, তার মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে t is equal to 0 পয়েন্টে এটা ইনফিনিটি হচ্ছে ডেরিভেটিভটা, ঠিক আছে। দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y is equal to sin 2x plus 2 sin x, তার মানে dy/dx আমাকে বের করতে হবে, dy/dx বের করলে এটা কত হয়ে যাবে cos 2x
মানে 2 cos 2x হচ্ছে, আর এটা কত হবে 2 cos x হচ্ছে। আচ্ছা 2 cos 2x মানে 2 cos 2x মানে 2 cos square x minus 1 plus 2 cos x, তাহলে এটা কত হয়ে গেল 4 cos square x plus 2 cos x minus 2। তাহলে এটাকে যদি আমি যদি দেখি, হ্যাঁ এটা হচ্ছে আরামসে ফ্যাক্টরাইজ করা যাবে, 4 cos square x plus 4 cos x minus 2 cos x minus 2, তার মানে এটা কত আসছে 4 cos x into cos x plus 1 আসছে minus 2 into cos x plus 1 আসছে, তার মানে 1 plus cos x into 4 cos x minus 2 আসছে, তার মানে cos x equal to minus 1 একটা আসছে, cos x equal to 2/4 মানে 1/2 একটা আসছে। তাহলে x equal to pi by 3 তে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা আমার আরে dy dx ই তো আমাদের স্লোপ, তার মানে x equal to pi by 3, তার মানে x এর জায়গায় খালি pi by 3 বসে এখানে, তাহলে pi by 3 বসালে এটা কত হয়ে যাবে বল। দেখ এখানে তুই cos x equal to, আচ্ছা এটাকে ফ্যাক্টরাইজ করে আমি এটা পেলাম, এখানে পাই বাই 3 বসে, x এর জায়গায় পাই বাই 3 বসে, এখানে পাই বাই 3 বসালে অবভিয়াসলি এটা একটা কোনো একটা পজিটিভ টার্ম আসবে, এখানে তুই পাই বাই 3 বসা, তাহলে এটা 1/2 ইন্টু 4 মানে 2 - 2 এটা তো 0 চলে আসবে, তার মানে আলটিমেটলি পুরো যে স্লোপটাই 0 চলে আসলো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, question number 11. The equation of the tangent to the curve y is equal to b into e to the power minus x by a at a point where x is equal to 0. তার মানে ট্যানজেন্টের বের করতে হবে, তার মানে আমি কি জানি আমাকে dy dx বের করতে হবে ওই ট্যানজেন্টের স্লোপের জন্য, তাই dy dx কত হয়ে যাবে, দেখ b into e to the power minus x by a, আবার minus x by a ডেরিভেটিভ মানে minus a 1 by a, তার মানে minus b by a into e to the power minus x by a, তার মানে x equal to 0 পয়েন্টে, তাহলে x equal to 0 পয়েন্টে পয়েন্টের স্লোপ কত হয়ে যাবে মাইনাস বি বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এই হলো। তার মানে দেখ এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে বলেছে, এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে 0 বসা, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে, ব্যাস এবার ইকুয়েশন লিখে নে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু স্লোপ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স হয়ে গেল, তার মানে এটা কত হয়ে গেল এখন y মাইনাস মাইনাস মানে এটা প্লাস b বাই a ইন্টু এক্স ইকুয়াল টু বি, এবার ডিভাইড করে দে y বাই বি প্লাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু 1, এটাই আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন চলে আসলো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা তোরা ঘরে করে নিস, একই সেম কনসেপ্টের উপর, নর্মাল আর ট্যানজেন্টের উপর। ঠিক আছে, এটা দেখ একটা নতুন কোশ্চেন কি আছে, দ্য পয়েন্ট অন দ্য কার্ভ y স্কয়ার ইজ ইকুয়াল টু x, দ্য ট্যানজেন্ট at which makes an angle 45 degree with the x axis will be given by। ঠিক আছে, তার মানে আমাকে বলে দিয়েছে এখন যে এটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এরকম টাইপের, আমাকে একটা স্লোপ বলে দিয়েছে, একটা ট্যানজেন্ট বলে দিয়েছে যার স্লোপ কিনা পাই বাই 4 মানে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4, তাহলে স্লোপ কি হয়ে যাবে tan অফ পাই বাই 4 মানে কত 1 হয়ে যাবে, তার মানে এই স্লোপটা আমাকে দেখতে হবে, তার মানে আমি যদি এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কত আসবে 2y dy dx আসবে ইজ ইকুয়াল টু 1 আসবে, তাহলে dy dx ইজ ইকুয়াল টু 1/2y আসবে, এটাই কি এই dy dx ই তো স্লোপ, স্লোপটা কত tan 45 ডিগ্রি মানে 1, তাহলে y ইজ ইকুয়াল টু কত আসছে 1/2 আসছে, দেখ y ইজ ইকুয়াল টু কত আসবে 1/2, তার মানে এই দুটোর মধ্যে একটা পয়েন্ট হবে, y ইজ ইকুয়াল টু যদি 1/2 হয় তাহলে x ইজ ইকুয়াল টু y স্কয়ার আছে, তাহলে x টা কত হয়ে যাবে 1/4, তার মানে 1/4, 1/2। এরপরে আসছে এরর্স এন্ড অ্যাপ্রক্সিমেশন। এরর্স এন্ড অ্যাপ্রক্সিমেশন কি আছে দেখ, ধরে নে তোকে বলা আছে এফ অফ, তোকে বলা হচ্ছে রুট অফ 4.5 এর ভ্যালু বার করতে, তুই কি বার করতে পারবি, মানে সহজে বার করতে পারবি না, কিন্তু তুই জানিস এই যে রুট অফ 4.5 এটা রুট 4 এর থেকে বড় আছে, হ্যাঁ কি না, রুট 4 এর তো জানিস তুই 2 হয় স্কোয়ার রুট, তাহলে আমাকে যদি বলে 4.5 এর বের করতে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেশন লাগাতে পারি, ধরে নিচ্ছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স আসছে, তার মানে কি আমি এক্স এর ভ্যালুর সাথে রুট এক্স এর ভ্যালু আমি দেখছি যে কোথায় কি হচ্ছে, মানে এক্স ইকুয়াল টু 1 এ রুট এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু 2 প্রত্যেকটা পয়েন্টে আমি দেখছি, তার মানে ধরে নে কার্ভটা হচ্ছে আমার কাছে কেমন আসলো, ধরে নে এরকম টাইপের আসলো। ঠিক আছে, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা এক্স এর জন্য আমি রুট এক্স এর ভ্যালু পেয়ে যাব, তার মানে দেখ আমি যদি বলি এফ ড্যাশ এক্সটা করলে কি হবে, এফ ড্যাশ এক্স মানে কি ডিওয়াই ডিএক্স, আচ্ছা ডিওয়াই ডিএক্স মানে কি বলতে পারি আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বলতে পারি না, যখন ডেল্টা এক্সটা কি আছে টেন্স টু 0 আছে, তার মানে দেখ এই যে 4 থেকে আমি সামান্য একটু বেশি কোয়ান্টিটির জন্য আমি দেখছি, তাই 0.5 এটাকে আরো কমে 4.01 এর দরকার তোকে জিজ্ঞেস করবো, আমি 0.01টা কি ডেল্টা এক্স টেন্স টু 0 বলেছে, ওটাও কি অনেক ছোট কোয়ান্টিটি, তার মানে আমি অ্যাপ্রক্সিমেশন কি লাগাবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো আমি ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স, তার মানে এখান থেকে আমি ডেল্টা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো।
ব্যাস ওইখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, কোশ্চেন করি একটা, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 4.01। তাহলে আমি ধরে নিচ্ছি স্কোয়ার রুট, তাহলে এফ অফ এক্স আমি রুট এক্স ধরে নিচ্ছি। তার মানে আমি এখানে কি বললাম, ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। আচ্ছা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বল কত হয়ে যাবে, আমি রুট এক্স ধরেছি, তার মানে এটা কত হয়ে যাবে, 1/2 রুট এক্স হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ, তার মানে এটা 1/2 রুট এক্স। আমি কি দেখছি 4.01, এর কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার বল 4, বলতে পারি এক্স ইকুয়াল টু 4, তার মানে √4 করলে কত আসবে, 2 আসবে। তার মানে ব্যাস, তার ডেল্টা ওয়াইটা কত হয়ে যাবে বল, ডেল্টা ওয়াই কত হয়ে যাবে, ডেল্টা ওয়াইটা কত হয়ে যাবে, √4 এক্স এর জায়গায় 4.01 বসা, মাইনাস আমি কত ধরেছিলাম, এক্স এর জায়গায় 4 ধরেছিলাম, এটা বড় এটা ছোট, তাহলে হয়ে গেল ডেল্টা ওয়াইটা আমি পেয়ে যাচ্ছি, ইন্টু ডেল্টা এক্স কত হয়ে যাবে, দেখ এক্স ইকুয়াল টু কত 4.01 আর একটা 4 আছে, তাই 4.01 মাইনাস 4 মানে কি 0.01 হচ্ছে। ব্যাস, তাহলে √4.01 এর ভ্যালুই তো আমাকে চেয়েছিল, ওটা ইকুয়াল টু কি হয়ে যাবে, √4 প্লাস 0.01 ডিভাইডেড বাই 2 রুট এক্স, এক্সটা কত হয়ে যাবে 4, মানে এটা 2 হয়ে গেল, তার মানে এটা 2 প্লাস 0.01 বাই 4 হচ্ছে। এটা কত, √4.01 এর অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। অবভিয়াসলি এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা কোনোদিনও ডিওয়াই বাই ডিএক্স এর সঙ্গে ইকুয়াল নয়, যদি না এটা ডেল্টা টেন্স টু 0 হয়, কিন্তু টেন্স টু 0 বলেছে মানে খুব ছোট হতে হবে, কিন্তু আমি খুব ছোট না, একটু বড় নিচ্ছি, 0.1 নিচ্ছি, তাই জন্য আমি এটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল বল, এটাকে যদি বলি যে এটা 2 প্লাস, ঠিক আছে, 1/400 আছে, ঠিক আছে, আচ্ছা 1/4 মানে 0.25/100, তার মানে এটা কত 2 প্লাস 0.0025, তার মানে 2.2025, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একইভাবে তোর হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু এটার বের করে নিবি, সেম জিনিস। ক্রিটিক্যাল পয়েন্টস, অলরেডি ক্রিটিক্যাল পয়েন্টস আমি বলে দিয়েছি। ক্রিটিক্যাল পয়েন্টস কি, দ্য পয়েন্টস যেখানে ডিওয়াই ডিএক্সটা কি হয়, আইদার 0 হবে কিংবা নট ডিফাইন্ড হবে, ওইগুলো তোর ক্রিটিক্যাল পয়েন্টস। আর ওইগুলোই কি হবে, তোর রিয়েল নাম্বার লাইনে ড্র করবি, তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং চেক করে নিবি, দেখ ইনক্রিজিং ডিক্রিজিং চেক করে নিবি, এরপরে আসবে ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট। ইয়েস, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম অফ আ ফাংশন। ঠিক আছে, এটা আমরা কি করে করব, দেখ ধরে নে একটা কার্ভ আছে, ঠিক আছে, এই কার্ভটা কি আছে, এরকম টাইপের আছে, ঠিক আছে। এবার দেখ এই কার্ভটা কি ছিল, প্রথমে ইনক্রিজিং ছিল, তারপরে ডিক্রিজিং আছে, আচ্ছা ইনক্রিজিং থেকে ডিক্রিজিং আসছে, তার মানে কি এটা হয়ে গেল ওর ম্যাক্সিমা। দেখ এখানে কি আসছে, ডিওয়াই ডিএক্সটা কি আসছে, ইকুয়াল টু 0 আসছে, এখানে দেখ ডিক্রিজিং ছিল ইনক্রিজিং হলো, তার মানে এখানে দেখ ডিওয়াই ডিএক্সটা কি আসছে, ইকুয়াল টু 0 আসছে, তার মানে ডিওয়াই ডিএক্সটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলে দেবো ওইটা কি হবে, আইদার ম্যাক্সিমা হবে অর মিনিমা হবে, অর মিনিমা হবে। ঠিক আছে, আইদার ম্যাক্সিমা হবে অর মিনিমা হবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি? তাহলে দেখ আইদার ম্যাক্সিমা অর মিনিমা হবে, কিন্তু কখন ম্যাক্সিমা কখন মিনিমা হবে ওটা চেক করার জন্য আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টেস্ট আছে। দেখ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি আসবে, তোর এফ অফ এক্সটা তুই জানিস, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তুই ডিওয়াই ডিএক্স বার করলি, তার বার করে ধরে নে হচ্ছে তুই ডিওয়াই ডিএক্স কে 0 পুট করছিস, 0 পুট করলে তুই ওর রুটস পাবি, ধরে নে এ কমা বি পেলি, দুটো রুটস পেলি, তাহলে এ আর বি লিখবি, তারপর বি এর, এবার ডিওয়াই ডিএক্স এর নেচার চেক করবি, ঠিক আছে, বি এর থেকে বড় কোয়ান্টিটি বসালে প্লাস, বি এর থেকে তারপর প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভলি বসিয়ে যাবি। তার মানে এখন দেখ ওয়েভিকার মেথড, এখানে দেখ পজিটিভ আছে, তার মানে কি ডিওয়াই ডিএক্সটা পজিটিভ, তার মানে ইনক্রিজিং, তারপরে ডিক্রিজিং, তারপরে আবার ইনক্রিজিং, তার মানে কি এইখানে একটা হচ্ছে ম্যাক্সিমা আসবে, এইখানে একটা মিনিমা আসবে, তুই দেখতে পাচ্ছিস এটা ইনক্রিজিং থেকে ডিক্রিজিং যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এটা ম্যাক্সিমা পয়েন্ট হবে, এটা ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এটা মিনিমা পয়েন্ট হবে। আর এই দু জায়গায় দেখবি স্লোপও তোর 0 হচ্ছে, তার মানে এক্ষেত্রে তুই বুঝতে পেরে গেলি যে এ পয়েন্টে ম্যাক্সিমা আসবে, বি পয়েন্টে মিনিমা আসবে, এটাই তোর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টেস্ট। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট আরো ইজি, এটা খালি থিওরিটিক্যাল, তুই ডিওয়াই ডিএক্স বের করলি, ওটা ইকুয়াল টু 0 ধরে নে, এ আর বি তে 0 হচ্ছে, তারপর তুই ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বের করবি, ঠিক আছে, ওইখানে তুই একবার এ তে একবার চেক করবি আর একবার বি তে চেক করবি, তাহলে এ তে যদি চেক করে দেখিস যে পজিটিভ আসছে, তার মানে এই এটা পুট করার পর, এক্স এর জায়গায় এ পুট করার পর যদি দেখিস যে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যদি পজিটিভ আসে, তাহলে বলবি এটা মিনিমার পয়েন্ট, মিনিমার পয়েন্ট। আর যদি দেখিস যে এই বিটা পুট করার পর ধরে নে এ বা বি যেটাই পুট করার পর তোর ধর কি নেগেটিভ আসছে, তার মানে ওটাকে বলবি ম্যাক্সিমার পয়েন্ট। ঠিক আছে, এটা তোর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট। ঠিক আছে,
এরপরে তোদের জন্য একটা কোশ্চেন আছে লেট এফ অফ এক্স, এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন আছে, তোরা বাড়িতে এটা ট্রাই করবি, যেমন আমি কনসেপ্ট বললাম সেই অনুযায়ী ট্রাই করবি, ঠিক আছে? আর অবভিয়াসলি এটা ট্রাই করে আমাকে জানাবি, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো আছে, পুরো তোকে ভাবতে একদম মজবুর করে দেবে, ঠিক আছে? এই কোশ্চেনটা প্লিজ প্লিজ ঘরে ট্রাই করবি সবাই, যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাস তো। আচ্ছা, তারপরে বলছে ফাইন্ড দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা ভ্যালুস। আচ্ছা দেখ, অ্যাবসলিউট ম্যাক্সিমা আর অ্যাবসলিউট মিনিমা মানে কি, ধরে নে এই একটা গ্রাফ আছে, ঠিক আছে? দেখ এই গ্রাফে যদি আমি বলি এটাও একটা মিনিমা, এটাও একটা মিনিমা, এটাও একটা ম্যাক্সিমা, এটাও একটা ম্যাক্সিমা, কিন্তু আমাকে যদি বলে অ্যাবসলিউট ম্যাক্সিমা, তার মানে অবভিয়াসলি সব থেকে বড় ওই যে, এটাকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমা, এটাকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমা, এটাকে বলা হচ্ছে লোকাল মিনিমা, এটাকে বলা হচ্ছে লোকাল মিনিমা, এইগুলোর মধ্যেও এই যে দুটো ম্যাক্সিমার মধ্যে যেটা বড় হবে সেটা হয়ে যাবে তোর অ্যাবসলিউট ম্যাক্সিমা, আর এই দুটো মিনিমার মধ্যে যেটা সব থেকে ছোট হয়ে যাবে ওটা হয়ে যাবে তোর অ্যাবসলিউট মিনিমা, ঠিক আছে? ওকে, এবার দেখ আমাকে বলছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমাম চেক করতে হবে, তার মানে আমাকে এফ ড্যাশ এক্স বের করতে হবে, এফ ড্যাশ এক্সটা বের করে আমি কি করব, জিরো করব, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, সিক্স এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস 33x হয়ে যাচ্ছে প্লাস 36 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি যদি এফ ড্যাশ এক্সটা জিরো করতে হবে, তাহলে জিরো করলে আমি এটা 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 12 পাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এটা 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, তার মানে দুটো ক্রিটিক্যাল পয়েন্টস পেলাম, একটা 3/2 এ পেলাম আর একটা আমি 4 এ পেলাম, তাহলে 3/2 আর 4 এ তো আমি লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম পাবো, আর দেখ আর সঙ্গে সঙ্গে এই এন পয়েন্টস গুলো আমার হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস হয়ে যাবে, যদি একটা আমার ইন্টারভাল দেওয়া থাকে তাহলে এইগুলো আমার একটা ক্রিটিক্যাল পয়েন্টস হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 3/2, 4 এ, -1 এ আর 9 এ, আমি এই চারটে পয়েন্টের ভ্যালু বার করে নেবো, ব্যাস ওই চারটে পয়েন্টের মধ্যেই তো লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা হবে, তাই তুই ওইখান থেকে যেটা সব থেকে ছোট আসছে সেটাকে তুই অ্যাবসলিউট মিনিমা বলবি, যেটা সব থেকে বড় আসছে সেটাকে তুই অ্যাবসলিউট ম্যাক্সিমা বলবি, এইটুকুনি তোরা করে নিতে পারবি আশা করছি। ওকে, এবার বলছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ লগ এক্স বাই এক্স, তার মানে এফ অফ এক্স কি আছে আমার কাছে, লগ এক্স বাই এক্স আছে, তাহলে এফ ড্যাশ এক্সটা কি আছে বাবু, এক্স স্কোয়ার, এক্স কে কনস্ট্যান্ট, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x মাইনাস লগ এক্স কে কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটা 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? এবার আমি কি বললাম, এফ ড্যাশ এক্স এর ক্রিটিক্যাল পয়েন্টস কোনগুলো, যখন জিরো হবে বা যখন হচ্ছে এটা আনডিফাইন্ড হবে, দেখ এটা জিরো কখন হচ্ছে, এক্স ইকুয়াল টু ই পুট কর, তাহলে এটা জিরো হচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু ই একটা ক্রিটিক্যাল পয়েন্ট, আর এক্স ইকুয়াল টু জিরোতে এটা নট ডিফাইন্ড হচ্ছে, তার মানে জিরো একটা ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা ই এর থেকে বড় একটা কোয়ান্টিটি নেই, ই এর থেকে যদি আমি বড় কোয়ান্টিটি নিই তাহলে অবভিয়াসলি এটা কি আসবে, নেগেটিভ আসবে, তার মানে এটা নেগেটিভ লিখলাম। জিরো থেকে ই এর মধ্যে যদি কোনো কোয়ান্টিটি নিই তাহলে কি হবে, জিরো থেকে ই এর মধ্যে যদি আমি কোনো কোয়ান্টিটি নিই, বল কি হবে, বল কি হবে, জিরো থেকে ওয়ান এর মধ্যে যদি আমি কোনো কোয়ান্টিটি নিই, বল রে কি হবে, অবভিয়াসলি এটা পজিটিভ হবে। আর জিরো থেকে যদি ছোট কোয়ান্টিটি নিই, অবভিয়াসলি জিরো থেকে ছোট কোয়ান্টিটি আমি নিতে পারবো না, কারণ এক্সটা কি সবসময় পজিটিভ কোয়ান্টিটি নিতে হবে, তাহলে টু থেকে ইনফিনিটির মধ্যে আমাকে দেখতে হবে, তার মানে দেখ এটা তো পজিটিভ আছে, তার মানে জিরো থেকে পজিটিভ 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 মানে ইনক্রিজিং হলো, ইনক্রিজিং থেকে আবার ই এর পর থেকে এটা ডিক্রিজিং হয়ে যাচ্ছে, তার মানে ম্যাক্সিমা কোথায় আসছে, ই পয়েন্টে আসছে ম্যাক্সিমা, তাহলে ই পয়েন্টে যদি ম্যাক্সিমা আসে তাহলে এফ অফ ইটাই কি হয়ে যাবে, আমার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। অফ ইর ভ্যালু কত হয়ে যাচ্ছে, দেখ এফ অফ ই বসালে এক্স এর জায়গায় ই বসাবো, তার মানে কত হয়ে যাবে, লগ ই মানে 1 হয়ে গেল, এক্স এর জায়গায় ই বসিয়ে দিলাম, 1/e ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখ আমাদের বলছে y ইজ ইকুয়াল টু a log x প্লাস b x স্কোয়ার প্লাস x, এরকম দেখবে WBJE 2026 এ আসার মতন এটা কোশ্চেনটা, ঠিক আছে? কি বলেছে এইটার, আমাকে বলছে এক্সট্রিম ভ্যালুস। আচ্ছা দেখ, তোকে যদি বলা থাকে এক্সট্রিম ভ্যালুস, তোর যদি বলা থাকে এক্সট্রিমাম, তোকে যদি বলা থাকে এক্সট্রিমা, তোকে যদি বলা থাকে ম্যাক্সিমা মিনিমা, বা তোকে যদি বলা থাকে ক্রিটিক্যাল পয়েন্টস, সবগুলোর মিনিং একটাই, ডিওয়াই ডিএক্সটা কি হয়ে যাবে, জিরো হবে, ডিওয়াই ডিএক্সটা কি হবে, জিরো হবে, তার মানে ডিওয়াই ডিএক্সটা জিরো হলে আমি এটা কি করব, এ বাই এক্স হয়ে গেল প্লাস 2bx প্লাস 1 ইকুয়াল টু জিরো হবে। এবার দেখ যখন এক্স ইকুয়াল টু -1 তখন এটা কত হচ্ছে, মাইনাস এ অ্যান্ড মাইনাস 2b প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো, যখন x ইকুয়াল টু 2 হচ্ছে তখন কত হচ্ছে, a বাই 2 প্লাস 4b প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো, তার মানে a প্লাস 8b প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো, আর এখান থেকে কত হচ্ছে a প্লাস 2b ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে কত হচ্ছে a প্লাস 8b ইজ ইকুয়াল টু -2, ঠিক আছে? এবার কি করছি আমি, এটা 1 আর এটা 2, এখান থেকে a আর b আমাকে বের করতে হবে, তার মানে আমি কি করছি, 2 মাইনাস 1 করছি, 2 মাইনাস 1 করছি, তাহলে 2 মাইনাস 1 করলে আমি কত পাবো, 6b is equal to -3, তাহলে b is equal to -1/2 পাচ্ছি, ঠিক আছে?
তাহলে -1/2 পেলে তাহলে এখানে আমি a ইজ ইকুয়াল টু -1, তার মানে a ইজ ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু -1/2। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 কি বলছে, দ্য নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্টস অফ f অফ x এর জন্য আমাকে চেয়েছে। তাহলে f অফ x টা কি হবে, x - 1/x² হবে। কখন হবে বল, যখন x টা গ্রেটার দ্যান 1 হচ্ছে। f অফ x টা 1 - x/x² হবে যখন x টা লেস দ্যান 1 হচ্ছে। তার মানে আমি এখান থেকে যদি এইখানে f' x টা বার করি তাহলে আমি কত পাবো, x⁴ ডিভাইডেড বাই x⁴ হলো নিচে, তাহলে x² টাকে কনস্ট্যান্ট রাখলাম, x এর ডেরিভেটিভ 1, ঠিক আছে, আর 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস x - 1 কে কনস্ট্যান্ট রাখলাম, x² এর ডেরিভেটিভ 2x, তাহলে এটা কত হচ্ছে x, ঠিক আছে। এটা তো x হয়ে গেল, x - 2x প্লাস 2, এক সেকেন্ড, এটা কত আসছে, x² - 2x² প্লাস 2x আসছে, ডিভাইডেড বাই x⁴, তার মানে এটা কত 2x - x² ডিভাইডেড বাই x⁴, তার মানে এটা 2 - x/x³ আসছে, ঠিক আছে। এখানে যদি আমি f' টা যদি বের করি তাহলে কত হয়ে যাবে, x⁴, x² কনস্ট্যান্ট, -1 প্লাস 1 - x ইন্টু 2x আসছে, তাহলে এটা -x² প্লাস 2x - 2x² ডিভাইডেড বাই x⁴, তার মানে এটা কত আসছে 2x - 3x² ডিভাইডেড বাই x⁴ হচ্ছে, তার মানে এটা কত হচ্ছে 2 - 3x ডিভাইডেড বাই x⁴ হচ্ছে। তার মানে দেখ এখান থেকে দেখ, আমি যদি বলি এটা তো x, এটা কোন কন্ডিশন, x টা গ্রেটার দ্যান 1, তার মানে এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট x = 2 আসছে, তার মানে 2 তো একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে। এইটা কি আছে, x টা লেস দ্যান 1, দেখ 0 টাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ x = 0 বসে, x = 0 বসালে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে 0 একটা ক্রিটিক্যাল পয়েন্ট আসছে। এবার দেখ আমি x গ্রেটার দ্যান 1, x লেস দ্যান 1 বলেছি, কিন্তু x = 1 এ কি হচ্ছে, দেখ ফাংশনটা নন ডিফারেন্সিয়েবল হচ্ছে। যদি আমি বলেছি ফাংশনটা যদি নন ডিফারেন্সিয়েবল বা ডিফারেন্সিয়েশন এক্সিস্ট না করে, ওই পয়েন্টটাও ক্রিটিক্যাল পয়েন্ট হয়, তার মানে 1 পয়েন্টটাও ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে তিনটে আমি ক্রিটিক্যাল পয়েন্টস পেলাম, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলে, দেখ f of x is equal to a cos x plus b tan x plus x has extreme values at x = 0 and π/6, then তার মানে কি f' টা কি হয়ে যাবে বল, মাইনাস a sin x প্লাস b sec স্কয়ার x প্লাস 1, তাহলে f' টা কি হয়ে গেল, এক সেকেন্ড, যদি আমাকে বলে জিরোতে, এটাই তো f' টা কি হবে, জিরো হবে, হ্যাঁ কি না, এই f' টা কি হবে, জিরো হবে, কোথায় কোথায়, x = মানে ক্রিটিক্যাল পয়েন্টসে কি হবে, এটা জিরো হবে। তা ক্রিটিক্যাল পয়েন্টসে যদি dy/dx টা যদি জিরো হয়, তাহলে আমি বলতে পারি, বা এক্সট্রিম ভ্যালুস আমাকে বলে দিয়েছে, তো এক্সট্রিম ভ্যালুসে তো অবভিয়াসলি dy/dx টা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে dy/dx টা জিরো হচ্ছে কোথায় কোথায়, তাহলে f' টাও কি হবে, জিরো হবে, আর f' π/6 ও কি হবে, জিরো হবে। তাহলে f' মানে কোথায়, x এর জায়গায় আমি জিরো বসাচ্ছি, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, আর এটা b হয়ে যাবে, তাহলে b + 1 = 0 হচ্ছে। আর f' π/6, তাহলে এখানে যদি আমি x এর জায়গায় π/6 বসাই, তাহলে এটা -a/2 হয়ে গেছে, এটা কত হয়ে যাবে, প্লাস b ইন্টু sec x, sec π/6 মানে 30°, তার মানে কত হয়ে যাবে, এটা 2/√3, তার মানে 2² মানে 4/3 হচ্ছে, প্লাস 1 = 0, তাহলে b = -1, তাহলে b টা যদি -1 হয়, তার মানে a/2 টা কত হয়ে যাচ্ছে 1 -4/3, তার মানে এটা কত হচ্ছে -1/3, তার মানে a = -2/3 হচ্ছে, তাহলে a = -2/3 আর b = 1, অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখ দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ f অফ x, এটা আমাকে দিয়ে দিয়েছে x টা -1 থেকে ইনফিনিটি। আচ্ছা বলতো এটা cos ফাংশন আছে না, তো cos ফাংশন তো সবসময় -1 থেকে 1 এর মধ্যে হবে। এই দেখ এখান থেকে দেখতে পাচ্ছি, দেখ সব মধ্যে x আছে, সব মধ্যে x আছে, যদি আমি x = যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে এটা কত আসছে, এক সেকেন্ড, x = 0 বসালে দেখ 0 ইন্টু সামথিং, তার মানে 0 হবে, প্লাস 0 -0, তার মানে cos 0 মানে কি 1। আচ্ছা এইটাই তো এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, এর থেকে বেশি তো মানে একের থেকে বড় তো কোনোদিনও পসিবল নয়, ম্যাক্সিমাম ভ্যালু তো এর 1 হতে পারে, কিন্তু আমি দেখছি x = 0 তে এটা 1 আসছে, আর এই যে জিরোটা, এটা তো এই পয়েন্ট, এই যে ইন্টারভাল যেটা দেওয়া আছে এর মধ্যে লাই করছে, তার মানে 0 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আসছে, তার মানে গ্রেটেস্ট ভ্যালু অফ f অফ x কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর সেটা কোন পয়েন্টে হবে, x = 0 পয়েন্টে হবে, এটার জন্য ক্যালকুলাসও লাগলো না, ঠিক আছে। তারপরে এই কোশ্চেনটা, দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ f অফ x ইজ ইকুয়াল টু দিস, এটা তোরা বাড়িতে করে নিবি, HW একদম ইজি আছে, কি করবি, f' টা বের করবি, ওইখান থেকে কোন পয়েন্টে আনডিফাইন্ড হচ্ছে ওইটা বের করবি, কোন পয়েন্টে dy এই f' টা 0 হচ্ছে ওই পয়েন্টগুলো বের করবি, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবি, ঠিক আছে।
এরপরে আমরা আরেকটা টপিক একটু শিখে নিই। দেখ টপিকটা কি আছে, এখানে আর কোনো পেজ নেই, চলো এখানে আমরা করে নিচ্ছি। দেখ আমরা কি পেয়েছি, আমরা আমাদের কাছে কোনো একটা এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের কি দেবে, স্লোপ দিয়ে দেবে। ডিওয়াই ডিএক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং। যদি ডিওয়াই ডিএক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। আচ্ছা, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হলে আমি কি পাবো, আইদার ম্যাক্সিমা পাবো অর মিনিমা পাবো। এবার ম্যাক্সিমার জন্য কি করতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স বা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওটা কি হতে হবে, লেস দ্যান 0। আর মিনিমার জন্য কি হতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। কিংবা তোরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টেস্ট যেটা আমরা ওয়েবি কার্ভ মেথড দিয়ে করতাম, ক্রিটিক্যাল পয়েন্টস গুলো ফাইন্ড আউট করে দেন ইনক্রিজিং ডিক্রিজিং করে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং এ গেলে তোর ম্যাক্সিমা, ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ গেলে তোর মিনিমা হয়ে গেল। আচ্ছা এর সঙ্গে সঙ্গে এবার তোরা আমাকে বল, ধরে নে এরকম গ্রাফ আছে একটা, আর একটা এরকম গ্রাফ আছে, এবার তোরা আমাকে বল এখানে দেখ স্লোপটা কি হচ্ছে, প্রথমের দিকে স্লোপটা এটা হচ্ছে, তারপরে যে স্লোপ হবে সেটা এটা হবে, তারপরে কি হবে, 0 হবে। তার মানে দেখ প্রথমে স্লোপটা নেগেটিভে বেশি, তার মানে দেখ স্লোপটা আস্তে আস্তে করে কি হচ্ছে, কমছে। ধরে নে এটা কত ছিল বল, ধরে নে তোর হচ্ছে এটা ছিল -3, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোর -2, এরকম ভাবে হবে এটা কত হয়ে যাবে, এটা তোর হয়ে যাবে 0। কারণ দেখ স্লোপটা বাড়ছে, স্লোপটা বাড়ছে, মানে স্লোপ বাড়ছে ইন দ্য সেন্স স্লোপটা বাড়ছে, কিন্তু -3 -2 0, ঠিক আছে। দেখ 0 আসলো, তারপরে এইখানে বাড়লো, তারপরে দেখ এইখানে আবার বাড়ছে। তার মানে দেখ এই যে হচ্ছে তোর যে স্লোপ গুলো আছে বা ট্যানজেন্ট গুলো আছে প্রত্যেকটা পয়েন্টে, ওটা কি হচ্ছে, বাড়ছে। তার মানে আমি যদি বলি ডিওয়াই ডিএক্স, ধরে নে কোনো একটা ফাংশন, ওটা জি অফ এক্স হয়েছে, ঠিক আছে। আরে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে জি অফ এক্সটা ধরে নে ডেরিভেটিভ করলে 2x হচ্ছে, তাহলে 2x তো একটা ফাংশন না। তা আমি বলছি ওই ডিওয়াই ডিএক্স করার পর যে ফাংশনটা পেলে ওটা জি অফ এক্স পেলে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এই জি অফ এক্সটা, দেখ এটা তো স্লোপ, এই স্লোপটা কি হচ্ছে, বাড়ছে। তার মানে জি অফ এক্সটা কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে। তাহলে জি অফ এক্সটা যদি ইনক্রিজিং হয়, তাহলে এর যদি আবার ডেরিভেটিভ করি মানে জি ড্যাশ এক্স, ওটা কি হয়ে যাবে, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তার মানে ওটা কি হচ্ছে, গ্রেটার দ্যান 0 হয়ে যাবে যদি এটা ইনক্রিজিং হয়। তার মানে কি, যখন এটা কনকেভ আপওয়ার্ডস থাকবে কোনো গ্রাফ, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান 0। আর কনকেভ ডাউনওয়ার্ডস থাকলে এটা কি হয়ে যাবে, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0। আর তোরা আশা করছি জানিস একটা জিনিস, যে পয়েন্ট অফ ইনফ্লেকশন কি, ধরে নে কিউবিকের জন্য এটা আমরা বেশি দেখতে পাই, যখন দেখবি এই যে কনকেভ এটা আপওয়ার্ডস হয়েছে আর এটা কনকেভ ডাউনওয়ার্ডস হয়েছে, তার মানে ডি টু, তার মানে এটা কি হয়েছে, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কি হয়ে গেল, লেস দ্যান 0। আর এখানে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কি হয়ে গেল, গ্রেটার দ্যান 0। তার মানে দেখ এই পয়েন্টে এটা চেঞ্জ হচ্ছে, ওর কনকেভিটি চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। তাহলে ব্যাস, এওডি থেকে যত রকমের কনসেপ্টস আছে সব আমি করিয়ে দিয়েছি, এর বাইরে আর কিছু নেই বাবু। এইগুলো যদি তোরা করে থাকিস তাহলে আমি বলবো অনেক ভালোভাবে কোশ্চেন গুলো হতে থাকবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। এটা তো হোমওয়ার্ক দিয়ে দিলাম তোদেরকে, এটা করবি, করে অ্যান্সার গুলো জানাবি আমাকে, ঠিক আছে। আচ্ছা, বলছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন এটা, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করেছে কোন ভ্যালুতে এটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এফ ড্যাশ এক্সটা আমাকে বের করতে হবে, কি পাবো, cos অফ এক্স প্লাস পাই বাই 6 মাইনাস সাইন অফ এক্স প্লাস পাই বাই 6। এবার এফ ড্যাশ এক্সটাকে আমাকে 0 পুট করতে হবে, তার মানে cos অফ এক্স প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস পাই বাই 6। এবার কয়েকটাকে আমি cos এ ট্রান্সফর্ম করে নিচ্ছি, তাহলে cos অফ কি হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ওইটা করে নিলাম। তাহলে দেখ কত আসছে এটা, cos অফ পাই বাই 2 মাইনাস পাই বাই 6, এটা 3 পাই বাই 6, মানে এটা পাই বাই 3 আসছে, মাইনাস এক্স আসছে। আর cos অফ এটা কত আসছে, এক্স প্লাস পাই বাই 6। তাই এই দুটো ইকুয়াল করে নিলে তো আমি এটা 0 পেয়ে যাবো, তাই না। তার মানে এক্স প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু পাই বাই 3 মাইনাস এক্স। তার মানে 2x ইজ ইকুয়াল টু কত আসছে, 2 পাই বাই 6, এই পাই বাই 3 কে আমি 2 পাই বাই 6 লিখলাম, মাইনাস পাই বাই 6 লিখলাম, তাহলে x ইকুয়াল টু পাই বাই 12 হচ্ছে। এবার তুই এখান থেকে f ডাবল ড্যাশ এক্সটা বের করে নে, f ডাবল ড্যাশ এক্সটা কি হয়ে যাবে, মাইনাস সাইন অফ x প্লাস পাই বাই 6, আর এটা কত হয়ে যাবে, মাইনাস cos অফ x প্লাস পাই বাই 6। এবার পাই বাই 12 যদি আমি অ্যাড করি, তা পাই বাই 12 প্লাস পাই বাই 6 করলে কত হচ্ছে, পাই বাই 12 প্লাস পাই বাই 6 করলে কত হচ্ছে, এটা 2 পাই বাই 12 আর এখানে পাই বাই 12, মানে এটা পাই বাই 4 আসছে। তার মানে এটা মাইনাস সাইন পাই বাই 4 আসছে,
আর এটা মাইনাস কস পাই বাই 4 আসছে। তার মানে এটা কত মাইনাস 1/√2 ইন্টু 2 আসছে। তার মানে এটা কত -√2 আসছে, যেটা কি লেস দেন 0। এফ ডাবল ড্যাশ এক্সটা লেস দেন 0 আসছে, তার মানে কি হবে এই এক্স ইকুয়াল টু π/12 এ ম্যাক্সিমাম ভ্যালু পাবো আমি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ম্যাক্সিমাম ভ্যালু তো π/12 বসালে আমি পেয়ে যাবো, কিন্তু এটা কোন এক্স এ হচ্ছে অকার করবে π/12 এ। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, the number of values of x for which the function f of x attains is its maximum value। আচ্ছা দেখ, আমি x equal to 0 যদি পুট করি তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। কারণ দেখ x equal to 0 পুট করলে এটাও cos 0 হয়ে যাচ্ছে, এটাও cos 0 হয়ে যাচ্ছে, মানে 1 plus 1 করলে 2 হচ্ছে। আর দেখ এই যে cos x এর ম্যাক্সিমাম ভ্যালু কি কি হতে পারে, -1 থেকে 1 এর মধ্যে, তো এটাও cos ফাংশন মানে -1 থেকে 1 এর মধ্যে, তার মানে এটা 1 plus 1 করলে 2 হচ্ছে। আর একটা জিনিস হতে পারে, কি হতে পারে বল, তার মানে এটা যেখানে 0 হবে এটাও সেখানে 0 হতে হবে, তার মানে x টা যদি আমি বলি 2n π হতে হবে, তাহলে √2x টাকেও কি হতে হবে, √2x টাকেও 2m π হতে হবে, হ্যাঁ কি না। তার মানে x ইকুয়াল টু কি 2m π/√2 হতে হবে, যেখানে n আর m টা কি ইন্টিজার আছে। তার মানে ব্যাস এই দুটোকে ইকুয়েট করে দেয়, তাহলে 2n π ইজ ইকুয়াল টু 2m π/√2। তার মানে 2 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে n/m ইজ ইকুয়াল টু 1/√2 আসছে। কিন্তু আমি অলরেডি দেখে নিয়েছি x ইকুয়াল টু 0 তে এটা স্যাটিসফাই করছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোন কোন x এর জন্য পাচ্ছি, আমি x ইকুয়াল টু 0 এর জন্য একটা পেলাম, বাকি দেখ কোনো x এর জন্য এটা স্যাটিসফাই করবে না, কারণ n/m, n টা ইন্টিজার m টাও ইন্টিজার, তাহলে 1/√2 কি একটা ইরেশনাল নাম্বার, তার মানে এটা তো কোনোদিনও স্যাটিসফাই করছে না। তার মানে এটা কি হয়ে যাবে 1 + 1 মানে 2, তাহলে কেবলমাত্র একটা ভ্যালুর জন্যই আমি এটা পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখ কি আছে, f of x is equal to mod x, আর এখানে 1 বলে দিয়েছে, যখন x টা বলে দিয়েছে mod x টা বলে দিয়েছে 0 থেকে 2 এর মধ্যে যখন হচ্ছে, তার মানে x টা অ্যাকচুয়ালি -2 থেকে 2 এর মধ্যে হবে, হ্যাঁ কি না। যদি mod x টা 2 থেকে ছোট বলে তাহলে x টা -2 থেকে 2 এর মধ্যে হবে, কারণ দেখ -2 এর থেকে যদি আরো ছোট নিস তাহলে কিন্তু ওটা এই ইন্টারভ্যালে লাই করবে না, আর 2 এর থেকে যদি বড় কোয়ান্টিটি নিস তবুও এটা এই ইন্টারভ্যালে লাই করবে না। তবে -2 থেকে 2 এর মধ্যে যে কোনো পয়েন্ট নিবে এটা এই ইন্টারভ্যালে লাই করে যাবে। ঠিক আছে, ওকে। তার মানে আমি গ্রাফ ড্র করে নিচ্ছি। দেখ y ইজ ইকুয়াল টু মড x এর গ্রাফ কেমন হয়, এরকম ভাবে হয়। ঠিক আছে, তার মানে দেখ এটাকে আমি -2 পয়েন্ট বলছি, এটাকে আমি +2 পয়েন্ট বলছি, -2 থেকে 2, কিন্তু যখন x ইকুয়াল টু 0 হচ্ছে না, দেখ x ইকুয়াল টু 0 তে কি হচ্ছে, x ইকুয়াল টু 0 তে এই পয়েন্টে কিন্তু কোনো স্লো, x ইকুয়াল টু 0 তে কি হচ্ছে 1 হচ্ছে, মানে এই পর্যন্ত হলো, এইখানে কিন্তু 0 হচ্ছে না, x ইকুয়াল টু 0 তে এটা 1 হচ্ছে। ঠিক আছে, তার মানে বলতে পারি দেখ এটা -2 হলো, দেন এটা 1 হলো, দেন আবার এটা হচ্ছে, তাই বলতে পারি এটা কোথাও না কোথাও একটা কি কাজ করছে, একটা লোকাল মিনিমার কাজ করছে, হ্যাঁ কি না। এটা কোথাও না কোথাও একটা লোকাল মিনিমার কাজ করছে, সরি লোকাল ম্যাক্সিমার কাজ করছে। দেখ এটা কমতে 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 এটা একদম সব থেকে লোয়েস্ট পয়েন্ট, তারপরে আবার বাড়লো, তারপরে আবার কমলো, তার মানে কি কোথাও না কোথাও এটা লোকাল ম্যাক্সিমার কাজ করছে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে কি বলেছে দেখ, দ্য পজিটিভ নাম্বারস x and y আর such that x plus y is equal to 60, x plus y is equal to 60, তাহলে xy কিউব ইজ ম্যাক্সিমা। আচ্ছা xy কিউবটা আমাকে ম্যাক্সিমা করতে হবে, ঠিক আছে। তাহলে y এর জায়গায় আমি কি করব, সবটাকে একটা ভ্যারিয়েবলে আনবো, তাহলে y এর জায়গায় আমি কি লিখবো 60 মাইনাস x এর হোল কিউব লিখে নিচ্ছি। ঠিক আছে, তার মানে এবার আমি এটা ডেরিভেটিভ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে d dx অফ দিস কোয়ান্টিটি, কারণ সবই x এর টার্মে আছে, তার মানে x কে কনস্ট্যান্ট রেখে তাহলে এর ডেরিভেটিভ করলে 60 মাইনাস x এর হোল স্কয়ার ইন্টু -1 আসবে, প্লাস 60 মাইনাস x এর হোল কিউব আসছে, তার মানে 60 মাইনাস x এর হোল স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি কি পাচ্ছি 1 মাইনাস 3x ইকুয়াল টু 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 60 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু x ইকুয়াল টু 60 পুট করলে তো y টা তো 0 হয়ে যাচ্ছে, তাই না। x ইকুয়াল টু 60 পুট করলে y টা 0 হয়ে যাচ্ছে, তাহলে ওইটা তো হবে না। এবার x ইকুয়াল টু 1/3 আমি দেখতে পাচ্ছি একটা ক্রিটিক্যাল পয়েন্টস আসছে, তাহলে x ইকুয়াল টু যদি 1/3 বসাই, এক সেকেন্ড, এটা মনে কোনো একটা প্রবলেম হচ্ছে এখানে। ও সরি সরি সরি, আমি যখন 60 মাইনাস, তার মানে এখানে তো 60 মাইনাস এক্স আছে না, এটা অ্যাকচুয়ালি 60 মাইনাস এক্স আছে, আর -3x তো এখান থেকে আসছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে 60 মাইনাস
4x ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে x ইকুয়াল টু কত হচ্ছে 15 হচ্ছে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 15 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, তার মানে এখানে হচ্ছে আমি কি বলতে পারি ম্যাক্সিমাম হতে পারে, তার মানে x ইকুয়াল টু 15 হলে y ইজ ইকুয়াল টু কত হবে 45 হবে, তার মানে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The two sides of a triangle are given the angle between them such that the area is maximum. দেখ আমরা কি জানি, ধরে নে এই সাইড আর এই সাইডটা দেওয়া আছে, তার মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়ে যাবে হাফ ইন্টু এ বি ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা, হ্যাঁ কি না? অবভিয়াসলি এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে আসছে, কিন্তু এটা কি মড এ আর মড বি, তার মানে কি এল লেন্থ আর এল লেন্থ নেওয়া হচ্ছে। এবার তুই বল এই যে এ আর বিটা তোর দেওয়া আছে, তার মানে এটা কি সাইন থিটাটা ভ্যারিয়েবল, তো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 1 হতে পারে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে 1 করে দে এটাকে, তাহলে 1 করলে এটা কি পাবো হাফ ইন্টু এবি পাবো, তার মানে এটাকে যদি 1 করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হতে হবে পাই বাই 2, তার মানে পাই বাই 2 এর জন্য এটা ম্যাক্সিমাম হবে। ওকে ওকে, next question দেখ কি বলেছে, the rate of working of an engine is given by r is equal to this, v is the speed of engine, the value of v for which r is least, তার মানে কি করতে হবে r ড্যাশ আমি বের করেছি মানে ডেরিভেটিভ, তার মানে কি v এর সাপেক্ষে করছি, তাহলে v এর সাপেক্ষে করলে এটা 15 হয়ে যাবে, আর 6000 বাই v এর যদি ডেরিভেটিভ করি তার মানে কত হয়ে যাবে মাইনাস 6000 বাই v স্কয়ার, ব্যাস এটা ইকুয়াল টু 0 করে নে, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, কত আসছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 400 আসছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20 আসছে। এবার বলছে আরটা কি হবে লিস্ট হবে, আচ্ছা লিস্ট মানে কি আমি তাহলে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করে নিই, তাহলে -20 আর এখানে 20, এবার দেখ আমি যদি 20 থেকে যদি বেশি কোয়ান্টিটি রাখি বড় কোয়ান্টিটি তাহলে এটা তো পজিটিভ হচ্ছে, -20 থেকে 20 মধ্যে যদি কোনো কোয়ান্টিটি রাখি তাহলে কি হচ্ছে এটা, তাহলে কি হচ্ছে এটা যদি আমি যদি -20 থেকে 20 মধ্যে যদি কোনো কোয়ান্টিটি রাখি, ধরে নে আমি 10 রাখলাম, ঠিক আছে, সরি আমাকে তো ডিওয়াই ডিএক্স টা চেক করতে হবে না, দেখ ডিওয়াই ডিএক্স টা যদি 20 থেকে বড় কোয়ান্টিটি রাখি তার মানে এটা 15 থেকে বড় কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, এক সেকেন্ড দ্বারা 20 থেকে বড় কোয়ান্টিটি এখানে রাখ, তার মানে ধরে নে 30 রাখছিস, ঠিক আছে, তাহলে 30 মানে 900 হয়ে যাচ্ছে, তা 60/9 হয়ে যাচ্ছে, তার মানে তো এটা পজিটিভই হচ্ছে, ঠিক আছে। উফ, কারণ দেখ এখানে যদি আমি 20 রাখি না তাহলে এটা 15 হচ্ছে, এবার 20 থেকে যদি বড় কোয়ান্টিটি রাখি তাহলে 15 এর থেকে কম হবে অবভিয়াসলি, নিচে বাড়াচ্ছে তার মানে উপরে টোটালটা কি হবে কমবে, তার মানে 15 এর থেকে এটা কম যাচ্ছে, তাহলে 15 মাইনাস 15 থেকে ছোট কোয়ান্টিটি, তাহলে অবভিয়াসলি ওটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান 0ই হচ্ছে, তার মানে পজিটিভ হচ্ছে। -20 থেকে 20 এর মধ্যে যদি কোনো পয়েন্ট রাখি, আমি ধরে নে 10 আমি রাখছি, 10 রাখলে এটা কি হয়ে যাবে 100, তাহলে এটা 60, তার মানে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর -20 থেকে যদি কোনো ছোট পয়েন্ট কোনো পয়েন্ট আমি রাখি তার মানে ওটা আবার পজিটিভ হচ্ছে, তার মানে এটা হয়ে গেল ইনক্রিজিং আবার ডিক্রিজিং আবার ইনক্রিজিং, তার মানে আরটা কোথায় লিস্ট হচ্ছে +20 তে এটা লিস্ট ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা একদম ইজি আসছে, এটা তোরা করে নিস ঘরে, ঠিক আছে। দেখ তারপরে বলছে নেক্সট কোশ্চেন যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সিলিন্ডার হুইচ ক্যান বি ইনস্ক্রাইবড ইন আ স্ফিয়ার অফ রেডিয়াস 5√2 সেন্টিমিটার, তার মানে ধরে নে এটা একটা স্ফিয়ার আছে, ঠিক আছে, আমি এখানে আমার একটা সিলিন্ডার যেটা আছে সেটাকে আমি ইনস্ক্রাইব করব, তাহলে তোরা বল এইটাকে ধর কি আর যদি আমি বলি এটা কি এটা সারফেসের আর, তাহলে এটাকে আমি সারফেসের রেডিয়াস বললাম, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি সিলিন্ডারের রেডিয়াস, সিলিন্ডারের রেডিয়াসকে আমি আর ড্যাশ বলে দিচ্ছি, তার মানে এটা কি সিলিন্ডারের হাইটের ডিভাইডেড বাই 2, তার মানে এটা কত হয়ে যাবে √আর স্কোয়ার মাইনাস আর ড্যাশ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কত আছে 5√2 এর হোল স্কোয়ার মানে কত 75 মাইনাস আর ড্যাশ স্কোয়ার, এটা কি হয়ে গেল এইচ হয়ে গেল, মানে এইচ ড্যাশ বলে দিলাম, তাহলে এই যে টোটাল এইচ যদি আমি বার করতে চাই এটাকে আমি বলছি টোটাল এইচ, তাহলে এটা কত হবে 2h ড্যাশ হয়ে যাবে, তার মানে 2 ইন্টু √75 মাইনাস আর স্কোয়ার হয়ে গেল। এবার তুই বল এই যে সিলিন্ডারের ভলিউম কি হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচটা কত হয়ে যাবে 2, তো আমি এখানে মাল্টিপ্লাই করে নিলাম √75 মাইনাস আর স্কোয়ার, তার মানে এটা কত হবে 2 পাই √75 আর টু দি পাওয়ার 4 মাইনাস আর টু দি পাওয়ার 6। এবার তোরা বল এটা তো ভলিউম, আমি যদি বলি যে এইটাকে আমি ম্যাক্সিমাম করে দিই, এই যে √এর ভিতর যেটা আছে সেটাকে আমি ম্যাক্সিমাম করে নিচ্ছি, তাহলে অবভিয়াসলি এই ভলিউমটাও ম্যাক্সিমাম হয়ে যাবে, তাহলে এইটা কোথায় ম্যাক্সিমাম হচ্ছে ওটা আমি দেখে নিই, এটার শুধু আমি ডেরিভেটিভ করছি,
ওটা কি হয়ে যাবে 75 ইন্টু 4r³ হয়ে যাবে মাইনাস 6 ইন্টু r⁵। তুই এই ভলিউমের মানে এই পুরো কোয়ান্টিটি ডেরিভেটিভ কর, কিন্তু দেখ খালি পুরো কোয়ান্টিটি কেন ডেরিভেটিভ করতে হবে? ওটাকে আরো যদি আমি ইজি করে নিই, যদি আমি রুট আন্ডারের ভিতরে যে কোয়ান্টিটি আছে সেইটাকে যত ম্যাক্সিমাম করতে পারবো ততই আমার ভলিউমটা ম্যাক্সিমাম হবে। তার মানে এইটাকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে এটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিই না, দেখি কোন পয়েন্টে হচ্ছে। তার মানে r³ যদি আমি কমন নিই, তাহলে 75 ইন্টু 4 মানে কত হচ্ছে 300 হচ্ছে, মাইনাস 6r² হচ্ছে। তার মানে r² আমি কত পাচ্ছি 50 পাচ্ছি। তার মানে অবভিয়াসলি এইখানেই ওর ম্যাক্সিমাম হবে। r ইজ ইকুয়াল টু 0 তো ম্যাক্সিমাম কোনোদিনও হবে না, ঠিক আছে? ওকে, তো ব্যাস r² ইজ ইকুয়াল টু 50 তে আমি ম্যাক্সিমাম পাচ্ছি। তাহলে ব্যাস এবার ভলিউমটা কি হয়ে যাবে, r² এর জায়গায় 50 বসিয়ে নে, তাহলে 2 পাই ইন্টু 50 ইন্টু 75 মাইনাস 50 মানে কত 25। তার মানে এটা কত হচ্ছে 2 পাই ইন্টু 50 ইন্টু 5, তার মানে এটা কত হচ্ছে 500 পাই। এইগুলোকে বলা হয় ওয়ার্ড প্রবলেমস, ঠিক আছে? দেখ r ইজ ইকুয়াল টু 0 আর r ইজ ইকুয়াল টু √50, এই দুটোর মধ্যে কোথায় আসবে ম্যাক্সিমাম ভ্যালু? তুই দেখ √50 থেকে কোনো একটা বড় কোয়ান্টিটি বসা, আমি তো আলটিমেটলি এইটাকে আমি দেখছি না। তাহলে √50 থেকে যদি কোনো বড় কোয়ান্টিটি যদি আমি বসাই, তাহলে অবভিয়াসলি এটা কি আসবে প্লাস মাইনাস প্লাস, তার মানে এটা কমলো। √50 থেকে যদি আমি বড় কোয়ান্টিটি এখানে যদি বসাই, এই যে ডেরিভেটিভ যেটা আমি করলাম ওইখানে করলে কত আসবে, এটা এটা 50√5 আসবে না? আচ্ছা, তার মানে এটা নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ হচ্ছে, তার মানে এটা এরকম গেল, এখানে গেল আবার কমলো। তার মানে √50 তে দেখ এটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে। তাহলে √50 তে আমি দেখতে পাচ্ছি এটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে, তার মানে r² ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 50 হয়ে যাবে। তাহলে 50 বসালে আমি 500 পাই পাচ্ছি অ্যান্সার। বলছে দ্য লার্জেস্ট পসিবল এরিয়া অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ হাইপোটেনিউজ ইজ 5 সেন্টিমিটার। তার মানে হাইপোটেনিউজ 5 সেন্টিমিটার বলে দিয়েছে, আমি ধরে নিচ্ছি পারপেন্ডিকুলার x আর বেসটা আমি y ধরে নিচ্ছি। তার মানে x² প্লাস y² ইজ ইকুয়াল টু কত 25 আসছে। তার মানে এর এরিয়া কত হবে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। আচ্ছা এবার তোরা বল, এটা তো এরিয়া না, তার মানে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আমি কত বলবো √25 মাইনাস x²। তাহলে ওয়াইটা কত হচ্ছে √25 মাইনাস x²। এবার আমি এক্সটাকে আমি রুটের ভিতরে নিয়েছি, তার মানে 25 x² মাইনাস x⁴ হচ্ছে। তাহলে এরিয়াটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে আমি এই রুটের ভিতরে টার্মটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। তাহলে এই রুটের ভিতরে যে টার্ম আছে ওটা যদি ডেরিভেটিভ করি কত পাবো 50x মাইনাস 4x³ পাচ্ছি, ইজ ইকুয়াল টু কি 0 করতে হবে, তাহলে x ইকুয়াল ইন্টু 50 মাইনাস 4x² ইজ ইকুয়াল টু 0, তাহলে x² ইজ ইকুয়াল টু 50/4 হচ্ছে। তার মানে x ইজ ইকুয়াল টু 25/2 হচ্ছে অবভিয়াসলি। আর 25/2 তেই আমি লার্জেস্ট পসিবল ভ্যালু পাবো, কারণ নেগেটিভ নিলে তো আরো ছোট হয়ে যাবে না। তো আমি পজিটিভটাই নিচ্ছি, তাহলে পজিটিভ, বা তোরা f⁻x ও চেক করতে পারিস। f⁻x করলে কত পাবো, এটার ডেরিভেটিভ আবার কর, তাহলে 50 মাইনাস 12x²। এখানে x ইকুয়াল টু তুই হচ্ছে একবার x² ইজ ইকুয়াল টু 50/4, আর এখানে দেখ x ইকুয়াল টু 0 তো একটা ক্রিটিক্যাল পয়েন্ট, একবার 0 বসা, যেটাতে তুই নেগেটিভ পাবি সেটাই তোর হয়ে যাবে ম্যাক্সিমাম। দেখ x ইকুয়াল টু যদি আমি x² ইজ ইকুয়াল টু 50/4 বসাই না, তাহলে এটা লেস দ্যান 0 আসে, তার মানে এটাতেই আমি ম্যাক্সিমাম পাবো, হ্যাঁ কি না? তার মানে হাফ ইন্টু, আর দেখ x² আর প্লাস y² ইজ ইকুয়াল টু 25, তাহলে y² ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 25 মাইনাস 50/4, তার মানে এটাও কত হচ্ছে 50/4ই হচ্ছে। তারপর হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই ছিল আমার এরিয়া, তাহলে হাফ ইন্টু এক্সটা কত হয়ে গেল রুট, আচ্ছা এক্সটা তাহলে কত হয়ে গেল, তাই x² 50/4 ছিল, তাহলে এক্সটা হয়ে গেল √50/4, এটা √50/4 হচ্ছে, তার মানে √50/4, আর এটাও √50/4 হচ্ছে, ঠিক আছে? 50/4 বলিস বা 25/2, জাস্ট আমি ওটাকে হচ্ছে কাটাকুটি করে আরো সিম্পলিফাই করলাম। তার মানে এটা কত হয়ে গেল হাফ ইন্টু 50/4, তার মানে হাফ ইন্টু 25/2 হচ্ছে, তার মানে এটা কত হলো 25/4 হচ্ছে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? একইভাবে তোরা এটা করে নিবি কোশ্চেন নাম্বার 33, ঠিক আছে? উফ, একটা কোশ্চেন আমি এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? The point on the curve y² is equal to 4x which is nearest to the point
আচ্ছা এর প্যারামেট্রিক একটা কোঅর্ডিনেট বল, ধরে নে এই যে কার্ভ আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর কোন একটা পয়েন্টকে আমি কিভাবে লিখতে পারি at স্কয়ার কমা 2at। এবার বল তার টি টা আমার ভ্যারিয়েবল, এটা তো কনস্ট্যান্ট, এটা এখানে কত, এটা কত 4a ইজ ইকুয়াল টু 4 আছে, তাহলে a ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা টি স্কয়ার কমা 2t হচ্ছে। এবার 2 কমা মাইনাস 8 থেকে ডিসটেন্স বের কর, তাহলে কত হয়ে যাবে টি স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 2t মাইনাস অফ মাইনাস 8 মানে প্লাস 8 এর হোল স্কয়ার হচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত আসছে টি টু দি পাওয়ার 4 মাইনাস 4t স্কয়ার প্লাস 4t স্কয়ার প্লাস 32t প্লাস 64 হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কত হলো টি টু দি পাওয়ার 4 প্লাস 32t প্লাস 68 আসছে, ঠিক আছে। এবার দেখ যদি আমি এইটাকে যদি আমি বলি এই যে শর্টেস্ট ডিস্টেন্স চেয়েছে, তার মানে কি এইটাকে আমাকে মিনিমাইজ করতে হবে, তাহলে এইটাকে যদি মিনিমাইজ করি তার মানে রুটের ভিতর টার্মকে আমি মিনিমাইজ করে দিচ্ছি, তাহলে এইটার এখন খালি আমি ডেরিভেটিভ বের করছি। এটা ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 4t কিউব প্লাস কত আসছে 32 আসছে, তার মানে টি কিউব ইজ ইকুয়াল টু কত আসছে বল, টি কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 8, তাহলে টি ইজ ইকুয়াল টু কত আসছে -2 আসছে। তারপর টি ইজ ইকুয়াল টু -2 তেই আমি শর্টেস্ট ডিস্টেন্স পাবো। আর অবভিয়াসলি এইটা যে টি ইজ ইকুয়াল টু -2 এটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, অবভিয়াসলি টি ইজ ইকুয়াল টু -2 তে আমি মিনিমাই পাবো। কেন পাবো মিনিমা, কারণ দেখ তুই এটা তো একটা কোয়াড্রেটিক মানে তুই একটা পলিনোমিয়াল ফাংশন ধরে নে, তো ইনফিনিটি যদি বসে তাহলে এটা ইনফিনিটি দিচ্ছে, তার মানে অবভিয়াসলি -2 তে এটা সব থেকে মিনিমাম হবে, কারণ ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটি হবে না। তাই টি ইজ ইকুয়াল টু -2 ইজ আ পয়েন্ট অফ মিনিমাম আমি বলতে পারি, তা টি ইজ ইকুয়াল টু -2 তে এই কোঅর্ডিনেট গুলো কি হয়ে যাবে 4, -4। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তার মানে আমাদের যদি আমি বলি তাহলে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই এওডি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে যত কনসেপ্ট ছিল সবকিছু আমরা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। এই যে আমরা যে কমপ্লিট করলাম এইগুলো সব থেকে বেশি বেনিফিশিয়াল, এইগুলো থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটি আরো বেশি তোর ডেভেলপ হয়ে যাবে। আর যদি কনফিডেন্স যদি না লাগছে এখনো, তাই আমি বলবো আরো কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস কর। এর সাথে সাথে আমি 15টা কোশ্চেনের ডিপিপিস দিয়ে দেবো, ঠিক আছে। একটা ডিপিপি সিট হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে আপলোড করে দেবো। এখানে টোটাল আমরা 34 কোশ্চেন্স করলাম, এর সঙ্গে 16 কোশ্চেন্সের আমি ডিপিপি দিয়ে দিচ্ছি, কারণ অবভিয়াসলি তোদেরও কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে, আর ওইটার সলিউশন আমি কোনো একটা ভিডিওতে এনে দেবো। আর এর সাথে সাথে আমরা একটা লাইভ সেশন নেবো ইউটিউবে, একটা লাইভ সেশন নেবো ওয়াইটিতে, কিসের উপর না এই যে ডব্লিউবিজি পিওয়াইকিউজ এর উপর, ঠিক আছে। ডব্লিউবিজি পিওয়াইকিউজ অনলি ফ্রম দ্য চ্যাপ্টার এওডি, এওডি থেকে ডব্লিউবিজি এর পিওয়াইকিউজ গুলো আমরা সলভ করে নেবো একটা লাইভ সেশনে, ঠিক আছে। সো দ্যাট উইল বি আওয়ার প্ল্যান, and thanks to all for watching this session. I hope this has become beneficial to you. Thanks to all.